ওকে, তো যেটা হচ্ছে কি মূলত আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি সবাই আমরা যেটা পারি পরিসংখ্যান। কি বলতো? পরিসংখ্যান। ক্লিয়ার না? আমরা কি পড়বো? পরিসংখ্যান। যে আজকে আমরা কি পড়বো? লাস্ট পড়বো। কিন্তু আমরা ক্লাস 10 এর মধ্যে এসএসসি আমরা যারা আছি তারা কিন্তু আমরা কি বলতো আজকে কিন্তু লাস্ট আমরা পড়বো, বুঝছি? তো সো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি মূলত খুবই ভালো করে দেখবো। কারণ হচ্ছে এটা হচ্ছে মূলত 2 বছরের একটা জার্নি থাকে। কারণ আবার হচ্ছে 2 বছর আমি বলি না, আমি বলি 3 বছরই। কারণ যারা ক্লাস 8 এ পড়ছো কিন্তু তারা কিন্তু পরিসংখ্যানটা সম্পূর্ণটা কাভারেজ করে বলছিল কিন্তু, বুঝছি? এই জন্য যেটা বলবো সেটা হচ্ছে কি মূলত তোমরা কিন্তু 3 বছর ধরে পড়ে আসতেছো, তো আজকে আবার লাস্ট পড়াচ্ছি। তো কত হচ্ছে মূলত সবাই কি করবেন সেটা হচ্ছে একটু মনোযোগ দিবেন। যে আমি মনোযোগ, সেটা হচ্ছে সবার কাছে মনে একটা শীট গেছে না? ঠিক আছে, সবার কাছে একটা শীট আছে না? ঠিক আছে, এটা সবার কাছে শীট আছে তো? ঠিক আছে, আমি এখানের মধ্যে একদম যতটুকু পারছি একদম সম্পূর্ণ নিয়ম আমি করে দিয়েছি। আপনারা শুধু দেখবেন। ঠিক আছে, তো এটা যে করবে আই হোপ তার আর কিছু লাগবে না। এটা একদম প্রত্যেকটা জিনিস সুন্দর করে লিখা আছে। ঠিক আছে, আমরা কি করি গাদায় গাদায় আমরা কি করি প্র্যাকটিস করি, দরকার কি? আপনি এটা ভালো করে পড়েন, এটা ভালো করে পড়লে আর মেন বইটা ভালো করে পড়লে হয়ে যাবে। আই হোপ মেন বইটা পড়ার আগে ঠিক আছে যে এটা অন্তত ভালো করে পড়িয়েন। আই হোপ দেখবেন যে আপনি মেন বই পড়তে গিয়ে অনেক কিছু আপনি পারতেছেন না, কারণ আমি মেন বই থেকে এগুলো দিচ্ছি, আমি কিন্তু কোনো গাইড বই থেকে দিই নাই। বুঝলি? ক্লিয়ার? তো প্রথম যেটা হচ্ছে কি মূলত আমরা যদি পরিসংখ্যান যদি বলি, এখানে প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে উপাত্ত। কি বলছে বলতো? উপাত্ত। উপাত্ত কি জানি? ঠিক আছে, দেখো তো উপাত্ত প্রথম কথা যদি বলি, আমি আরেকটা কালো মার্কার নিই, সেটা হচ্ছে কি বলতো আমার উপাত্ত। ঠিক আছে, দেখো তো উপাত্ত। উপাত্ত কি জানি? ঠিক আছে, একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে তথ্য, আর হচ্ছে কি বলতো উপাত্ত। তথ্য হচ্ছে গিয়ে সেটাই যেখানের মধ্যে অনেকগুলি উপাত্ত থাকে। কি থাকে বলতো? অনেক উপাত্ত থাকে। যেন আমি যদি বলি সেটা হচ্ছে মূলত 2, ঠিক আছে, 3, 4, 5, এগুলি কিন্তু প্রত্যেকটা পরিসংখ্যানের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে তাদের উপাত্ত। কি বলতো? উপাত্ত। বুঝছি? তো বলা হচ্ছে কি মূলত পরিসংখ্যান ব্যবহৃত উপাত্ত সমূহকে, এই যে আমরা যে উপাত্ত যে ব্যবহার করতেছি, ঠিক আছে, এই যে উপাত্তগুলি যে ব্যবহার করতেছি এগুলি কি বলে জানিস? এগুলো চলক বলে। কি বলে? চলক। কি বলে? চলক বলে। ঠিক আছে, সবার কাছে যে শীট আছে আমরা আজকে কি লিখাবো না, ঠিক আছে, শীটের মধ্যে সবকিছু লিখে আছে, বুঝছি? তো যেটা হচ্ছে কি পরিসংখ্যানের মধ্যে যে আমার ব্যবহৃত উপাত্তকে কি বলে বলতো? আমার চলক বলে। কি বলে? চলক বলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি স্যার যদি বলি যে চলক কয় প্রকার, সেটা না, চলক কয় প্রকার? চলক হচ্ছে কি মাথা রাখবা, চলক হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বলতো? 2 প্রকার। তাহলে পরিসংখ্যানের ব্যবহৃত উপাত্ত সমূহ কি বলে? চলক বলে। কি বলে? চলক বলে। পরিসংখ্যানের ব্যবহৃত উপাত্ত সমূহ কি বলে? চলক বলে। চলক কয় প্রকার? 2 প্রকার। তাহলে চলক কয় প্রকার? 2 প্রকার। একটাকে বলা হচ্ছে কি বলতো? বিচ্ছিন্ন চলক। কি বলতো? একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, বিচ্ছিন্ন কি বলতো? চলক। আর হচ্ছে কি বলতো? অবিচ্ছিন্ন চলক। কি বলতো? অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন কি বলতো? আমার চলক। ঠিক আছে বলছি? আচ্ছা, তো বিচ্ছিন্ন চলক কোনটা আর অবিচ্ছিন্ন চলক কোনটা সেটা না? আমরা কিন্তু অনেক সময় এটার মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায় যে বিচ্ছিন্ন চলক কোনটা অবিচ্ছিন্ন চলক কোনটা। মাথা রাখবা, আমরা যারা আয়তলেখ করি না, আয়তলেখের মধ্যে যেটা দেখবা সেটা হচ্ছে মূলত কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলি না? তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিরকম রে? দশমিক থাকে কি থাকে না? থাকে। তার মানে যে সকল সংখ্যার মধ্যে তুমি দেখবা যে সকল উপাত্তের মধ্যে কি থাকবে? দশমিক থাকবে। কি থাকবে? দশমিক থাকবে। সেগুলি কি বলা হচ্ছে বলতো? অবিচ্ছিন্ন চলক, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়। কি বলতো? পূর্ণ। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, সংখ্যা বুঝাই না। ঠিক আছে, বুঝাই না। ঠিক আছে, এমন উপাত্ত। কি বলতো? ঠিক আছে, তাহলে আমার এমন, ঠিক আছে, উপাত্ত। ক্লিয়ার? কি ক্লিয়ার না? এমন কি বলতো উপাত্ত কি বলা হয় বলতো? বিচ্ছিন্ন চলক। কি চলে বলতো? আচ্ছা, আমি যদি বলি তোমার বয়স কত, তুমি বলছো স্যার আমার বয়স হচ্ছে গিয়ে প্রায় 5 বছর হবে, বা আমার প্রায় 17 বছর যা পড়তেছি। ঠিক আছে, আমি কি বলি একদম স্যার আমার বয়স 17 বছর না, আমার বলতে পারে 17.5 মাস বা 5 বছর আমরা বলি না। ঠিক আছে, আমরা বলি না স্যার 17 বছর 5 মাস পড়তেছে বা 17 বছর, ঠিক আছে, 0 দিন আমরা বলি না, তার দশমিক আছে কি নেই? আছে। যেমন তাপমাত্রা, তাপমাত্রা কি গোটা গোটা সংখ্যা হয়? যেন আমরা বলি আজকে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি প্রায় বলি দেওয়ার অর্থ প্রায় 25 ডিগ্রি। দেখো আমি একটা জিনিস বলতেছি সেটা যে প্রায় কি বলছে? প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস না? এখন দেখতো 25 ডিগ্রি সেলসিয়াস, তা আমি কিন্তু বলি যে প্রায়। তো প্রায় বুঝাচ্ছে যে এটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি একদম 25 না, বুঝতে বলছি? তার মানে এখানে দশমিক যুক্ত আছে। তার মানে এটাও কি বলতো? আমার অবিচ্ছিন্ন চলক বলতো উদাহরণ। ক্লিয়ার? কি ক্লিয়ার না? কিন্তু আমি যদি বলি তোমাদের ঘরে কয়জন আছে, তুমি কি বলবা? স্যার আমার ঘরে গিয়ে 5.6 জন আছে। বলবা কখনো? তুই বলো স্যার আমার ঘরে মানুষ 5 জন, 5 বা 4.5 যদি বলো, তো 5 মানে অর্ধেক কাটিয়ে ফেলছে তোমাকে। তো তুমি কি এটা বলবা কখনো যে স্যার আমি কি হচ্ছে আমার বাসায় 5.4 জন আছে বা 4.5 জন আছে? তুই বলো স্যার আমার ঘরে হয় 5 জন, হয় 2 জন, হয় 1 জন।
ঠিক আছে। আবার বলে স্যার আমার ঘরে কি 0 জন, কারণ তোমার ঘরে তো তুমি তো একজন, ক্লিয়ার না? তার মানে সেটা হচ্ছে জনসংখ্যা। কি সংখ্যা? জনসংখ্যা। জনসংখ্যা হচ্ছে কার উদাহরণ বলতো? বিচ্ছিন্ন। ঠিক আছে, জনসংখ্যা হচ্ছে কি বলতো? ঠিক আছে, জনসংখ্যা। ঠিক আছে, জনসংখ্যা হচ্ছে কোন জনের উদাহরণ? বিচ্ছিন্ন জনের উদাহরণ। বুঝছি বুঝি নাই? আমি কিন্তু এখানের মধ্যে আরো উদাহরণ দিয়েছি, শীটের মধ্যে কিন্তু আরো কি দিয়েছি? উদাহরণ দিয়েছি। আর যেটা হচ্ছে কি বলতে বুঝি নাই? ঠিক আছে, হ্যাঁ, ফাঁকি সংখ্যা। ঠিক আছে, এটা বলছি এক কথা সংখ্যা। ঠিক আছে, এক কথায় যেটা হচ্ছে যেন আমি যদি পদ সংখ্যা বলতো, পদ সংখ্যা বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক বলতো? অবশ্য পদের সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক উদাহরণ। কেন? আমরা বলছিলাম, আমরা যখন 13 অধ্যায় করছিলাম, ঠিক আছে, অর্থাৎ ধারা যখন করছিলাম, তখন বলছিলাম যে পদ সংখ্যা কখনো কি হতে পারে না? ঋণাত্মক অথবা ভগ্নাংশ হতে পারে না। তাহলে ভগ্নাংশ যদি হয় তাহলে সে কোন চলক উদাহরণ? বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক উদাহরণ। উদাহরণ অবিচ্ছিন্ন। বুঝছি বুঝে? তাহলে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন বুঝছি বুঝে নেই? ক্লিয়ার না? আচ্ছা, যদি বুঝি ঠিক আছে গেলেও ঠিক আছে। আচ্ছা দেখতো এখন কথা হচ্ছে স্যার আমরা ঠিক আছে উপাত্ত কয় ধরনের সেটা না? ঠিক আছে, উপাত্ত আমরা চলক বুঝলাম, একটা বিচ্ছিন্ন একটাই বলতো অবিচ্ছিন্ন। এখন আমরা যদি উপাত্ত কয় প্রকার সেটা না মাথা রাখবো। উপাত্ত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বলতো? উপাত্ত 2 প্রকার। উপাত্ত কয় প্রকার? উপাত্ত 2 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে কি বলতো? বিন্যস্ত উপাত্ত। কি বলতো? একটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি যদি বলি একটা হচ্ছে অবিন্যস্ত। কি বলতো? অবিন্যস্ত। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি বলতো? বিন্যস্ত। ঠিক আছে, আমি কি বলতো? আরেকটা হচ্ছে কি বলতো? বিন্যস্ত উপাত্ত। বুঝছি বলছি? বিন্যস্ত উপাত্ত। একটা হচ্ছে অবিন্যস্ত, একটা কি বলতো? বিন্যস্ত উপাত্ত। স্যার অবিন্যস্ত উপাত্ত কোনটা সেটা না? ঠিক আছে, আসেন। তো সেটা হচ্ছে কি মূলত যেটা বলছিলাম যে একটা হচ্ছে বলতো অবিন্যস্ত উপাত্ত, একটা হচ্ছে বলতো কি বলতো? বিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, অবিন্যস্ত উপাত্ত কোনটা সেটা না? অবিন্যস্ত ওইটাই যেখানে তোমার এলোমেলো দেওয়া থাকবে। কি থাকবে? এলোমেলো। মনে হয় তোমার দিয়েছে কি 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 6 দেওয়া আছে, ঠিক আছে, 8 দেওয়া আছে, 7 দেওয়া আছে। দেখো এটা কি আমার সিরিয়ালি দেওয়া আছে? নাই, কিন্তু এটা কিন্তু আমার এলোমেলো দেওয়া আছে না? ঠিক আছে, তার মানে বলতে পারি এটা হচ্ছে কোন উপাত্তের উদাহরণ? এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের উদাহরণ। কোন উপাত্ত? অবিন্যস্ত। কিন্তু এগুলিকে যখন তুমি সাজিয়ে লিখবা, যেমন আমি লিখতে পারি কত 2, তারপর হচ্ছে কি কত 3, তারপর হচ্ছে কত 4, তারপর 6, তারপর 7, তারপর কি বলতো 8 না? এই আমি সাজা লিখছি কি লিখি রে? লিখছি। তখন এটা হয়ে গেছে বলতো বিন্যস্ত উপাত্ত। কি বলতো? বিন্যস্ত। বুঝছো হচ্ছে? তো বিন্যস্ত মানে হচ্ছে সাজানো। কি বলতো? সাজানো। এখন স্যার বিন্যস্ত উপাত্ত কখন দরকার সেটা না? যখন তোমাকে এভাবে দেওয়া থাকবে, তোমাকে যখন বলবে যে প্রচুরক নির্ণয় করো বা স্যার প্রচুরক বাদ দিল, তোমাকে যদি মধ্য নির্ণয়, কি নির্ণয় করো? মধ্য। তাহলে মাথাটা মধ্যকের জন্য কি লাগবে বলতো? বিন্যস্ত উপাত্ত দরকার। কি দরকার? বিন্যস্ত। তাহলে মধ্যকের জন্য, কার জন্য বলতো? মধ্যকের জন্য। কি মধ্যক কি বলতো? জন্য। হ্যাঁ, কথা হচ্ছে স্যার স্যার শুধু মধ্যক না, আমরা অনেক কিছু, কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমাদের কিছু কিছু সময় এমসিকিউ আসে, এরকম করে দেওয়া থাকবে তাহলে মধ্যক কত, তখন আমরা কি করি? মধ্যক মানে কি মাঝখানেরটা মনে হয়, তখন আমরা কি করি? এভাবে নিজে বুঝি না। এই জন্য কথা হচ্ছে কি মূলত তুমি কি করবা? প্রথম কি করবা? ছোট থেকে বড় সাজে ফেলবা। বিন্যস্ত করছি করে করলাম। দেখো তো এখানে আমার কয়টা আছে? 1 2 3 4 5 6 না? কয়টা? 6টা। একদমই আজকে একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা 6টা না? কয়টা বলতো? 6টা। তাহলে আমার এখান থেকে কি করবো? এখান থেকে আমার 2টা বাদ দাও, এখান থেকে 2টা বাদ দাও, মাঝখানে 2টা আছে কি নেই? আছে। এই 2টা কি করবা? যোগ করো। কি করো? যোগ করো। তাহলে যোগ করে কি দ্বারা ভাগ করো বলতো? আমার 2 দ্বারা ভাগ করো। তাহলে কত হচ্ছে গিয়ে 5 না? কত বলতো? 5 না? এই 5 হচ্ছে কি বলতো? মধ্য। কি বলতো? মধ্য। না যদি এমন হতো স্যার যে আরেকটা বাড়াই দেন আপনি, ঠিক আছে, আমি 9 দিলাম, তখন যেটা হচ্ছে কি এখান থেকে 3টা করো, এখান থেকে 3টা করো, বাকি আছে কি 6। তাহলে 6 হচ্ছে তোমার জন্য কি বলতো? মধ্য। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি বুঝি নেই? তাহলে এমসিকিউ যদি আসে আমরা মধ্যক পারবো, আমাদের এইভাবে করতে গেলে মধ্যক পারবো না? পারবো। বুঝছি বলছি? ক্লিয়ার ক্লিয়ার না? আচ্ছা, দেখতো এখন আমি উপাত্ত 2 প্রকার শিখছি। একটা হচ্ছে বিন্যাস, অবিন্যস্ত, একটাই বলতো বিন্যস্ত। একটা অবিন্যস্ত, একটাই বলতো বিন্যস্ত উপাত্ত। বুঝছি? ক্লিয়ারলি ক্লিয়ার না? আচ্ছা, যদি বুঝি এবার দেখেন তাহলে এরপরে যেটা হচ্ছে কি মূলত যে আমাকে বলছে কি মাথা রাখবা, যখন আমি উপাত্ত সমূহকে, কাকে? যখন আমি উপাত্ত সমূহকে আমি কি করব? বিন্যস্ত করবো। কি করবো? বিন্যস্ত। তখন দেখবে যে মাঝামাঝি কতগুলি সংখ্যা একই রকম হয়। আমি যদি এইভাবে তোমাদের একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে মূলত 2 3 4 7 4, তারপর হচ্ছে গিয়ে মূলত 6 5, তারপর হচ্ছে গিয়ে 4, তারপর হচ্ছে গিয়ে 8, তারপর হচ্ছে গিয়ে 9, তারপর হচ্ছে গিয়ে 4 এবার দিলাম। ওকে, এরপর দিলাম যে কত? আমার 5 দিলাম, দিছি। ঠিক আছে, এরপর আরেকটা দাও তুমি 10। কত? 10। এখন আমি বলছি এগুলো কি বিন্যস্ত বলতো? অবিন্যস্ত বলতো। কি বিন্যস্ত? অবিন্যস্ত। কিন্তু আমি এগুলো কি সাজাবো? কি করবো? সাজাবো। যদি সাজাই দেখো তো আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি যে 2, ঠিক আছে, 3 4 4 5
5 4 আর একটা আছে না, আর দুইটা আছে, দুইটা এই কি বলতো দুইটা, তারপর কত 5, তারপরে 5, তারপর কত 6, তারপরে 7, তারপরে 8 9 10। ওকে, এখন দেখতে পারি সাজানোর পরে দেখলাম যে মাঝামাঝি কিছু সংখ্যা একই রকম হয়। ঠিক আছে, দেখতো কি রকম আমার মাঝামাঝি হচ্ছে কোনটা বলতো, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কত 13, মনে হয় আমার কোচিং এর মধ্যে বা আমি তোরা আছিস মোট 13 জন, কয়জন 13 জন। এখন এই 13 জনের মধ্যে আমি পরীক্ষা নিলাম, কি নিলাম পরীক্ষা নিলাম। পরীক্ষা নেওয়ার পর দেখলাম যে তোদের নাম্বার গুলো হচ্ছে এগুলি, কেউ পাইছে 2, কেউ পাইছে 3, কেউ পাইছে 4, মানে অনেকে 4 পাইছে। 4 পাইছে কয়জনে 1 2 3 4 জন, আবার 5 পাইছে কয়জন 2 জন, একমাত্র 10 এ 10 পাইছে কয়জন একজন পাইছে। বুঝছি, কিন্তু আমার দেখাচ্ছে একটা সংখ্যা সবচেয়ে বেশি আসতেছে না। ঠিক আছে, একটা সংখ্যা বেশি আসতেছে না, অত মাঝামাঝি। ঠিক আছে, তো বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি মূলত আমি এভাবে না দিয়ে 4 না দিয়ে 5 দিলে আরো ভালো হয়। ঠিক আছে, বেটার হয়। বুঝছি, তাহলে একটা 5 আমি কি করি এইটা 5 লিখি। ওকে, আচ্ছা দেখো তো, তাহলে 5 দিলাম। ঠিক আছে, এখন দেখো সেটা হচ্ছে মূলত আমি আর একটা 5 বাড়াই দিই, সেটা হচ্ছে মূলত এখানে আর একটা 5 বাড়াচ্ছি, তাহলে এই হিসেবে সুবিধা হবে। ওকে, করলাম। দেখো তো যেটা হচ্ছে মূলত এখন আমি যদি দেখি মাঝখান বরাবর, দেখো তো আমার কিছু সংখ্যা একই রকম দেখা যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি এটাই, তাহলে বলছে এই জন্য তোমাদের বইয়ের মধ্যে দেখবা সেটা হচ্ছে কি উপাত্ত সম্মুখে যখন বিন্যস্ত করা হয়, কি করা হয় বিন্যস্ত, উপাত্ত সম্মুখে যখন কি করবে বিন্যস্ত করবে, তখন মাঝামাঝি কিছু সংখ্যা কি বলতো আমার একই রকম, মানে অনেকগুলি সংখ্যা বেশি হয়, যেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। কি প্রবণতা? কেন্দ্রীয়, কেন্দ্রের দিকে পুঞ্জীবিত হয়। আর কেন্দ্রের দিকে পুঞ্জীবিত হওয়াকে কি বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বলা হচ্ছে। কি বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বলা হচ্ছে। বুঝছি বুঝলি, এই কেন্দ্রীয়, এটা হচ্ছে আমার কেন্দ্রীয় প্রবণতা। এখন কথা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার যে বুঝলাম এর একটা পরিমাপ আছে নাই, আছে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টা জানো? 3টা। কয়টা? 3টা। তাহলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টা? 3টা। তাহলে কেন্দ্রীয়, ঠিক আছে, কেন্দ্রীয় কি বলতো প্রবণতা, প্রবণতার কি বলতো পরিমাপ, কি বলতো পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টা? 3টা। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে গড়, একটা হচ্ছে কি বলতো গড়, দুটা হচ্ছে কি বলতো ঠিক আছে মধ্যক, ঠিক আছে মধ্যক, 3 নাম্বার হচ্ছে কি বলতো 3 হচ্ছে আমার প্রচুরক। ঠিক আছে, প্রচুরক। তাহলে এই যে এটা, তাহলে গড় মধ্য কি বলতো প্রচুরক, এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার কি বলতো পরিমাপ। এটা আমি কিন্তু আসে যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টা বলতো? 3টা। একটা হচ্ছে গড়, একটা মধ্যক, একটা বলতো প্রচুরক। গেল এটা। ঠিক আছে, তো কথা হচ্ছে মূলত দেখতো এখানের মধ্যে আমার এই কেন্দ্রীয় প্রবণতা গড় বলো, মধ্যক বলো, প্রচুরক বলো, এই 3টা তোমাদের যে কোনো একটা দেখবে যে এদের মধ্যে যে কোনো একটা মান হবে বা এদের কাছাকাছি হবে। এদের কি বলতো কাছাকাছি হবে। বুঝছি বলছি, ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে কি আমি যদি গড় নির্ণয় করি, ঠিক আছে, তাহলে দেখবে যে এদের কাজ এই আমি যে গড়টা পাবো সেই গড়টা এদের কাছাকাছি যে কোনো একটা মান হবে। ঠিক আছে, আমি যদি মধ্যক নির্ণয় করি তো দেখবে সেই মধ্যকের মানটা কি বলতো কাছাকাছি যে কোনো একটা মান হবে। বুঝছি, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। যেন আমি তোমাকে যদি বলি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়ভাবে মাপা যায় সেটা না, বা কয়ভাবে আমার কি করতে পারি আমি পরিমাপ করতে পারি সেটা না, 2 ভাবে। কয়ভাবে? 2 ভাবে। ঠিক আছে, অর্থাৎ 2 পদ্ধতি। কয় পদ্ধতি? 2 পদ্ধতি। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয় পদ্ধতি বের করা যায়? 2 পদ্ধতি। একটা হচ্ছে কি মূলত সরাসরি, কি বলতো একটা হচ্ছে সরাসরি, ঠিক আছে সরাসরি, সরাসরি বা কি বলতো গাণিতিক, কি বলতো গাণিতিক। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি বলতো ঠিক আছে আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। কি পদ্ধতি? সংক্ষিপ্ত পদ্ধতি। কি বলতো সংক্ষিপ্ত পদ্ধতি। ঠিক আছে, এবার দেখতো একটা জিনিস হচ্ছে কি মূলত তো যদি কেউ যদি বলা হয় যে সংক্ষিপ্ত পদ্ধতি না, মাথার ব্যাপার সংক্ষিপ্ত কি কি হয় তাহলে বলতো, যেহেতু আমি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করবো কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে। একটা হচ্ছে সরাসরি বা গাণিতিক, আর হচ্ছে কি বলতো সংক্ষিপ্ত। এই জন্য তোমাকে বলতে পারে সংক্ষিপ্ত পদ্ধতি কি নির্ণয় করতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতি কি নির্ণয় করতে মধ্যক, সংক্ষিপ্ত পদ্ধতি কি প্রচুরক। মাথা রাখবা, আমরা কিন্তু সবচেয়ে বেশি যেটা জানি কোনটা বলতো, সেটা আমরা সবচেয়ে বেশি জানি যেটা সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি কি বলতো গড়। কি বলতো গড়। এই জন্য পরীক্ষা হলে যখন দেয় সংক্ষিপ্ত পদ্ধতি মধ্যক নির্ণয় করো তখন আমরা পারি না, সংক্ষিপ্ত পদ্ধতি কি নির্ণয় করো গড় আমার প্রচুরক নির্ণয় করো তখন আমরা পারি না। কিন্তু আমি কিন্তু প্রচুরক পারি, আমি কিন্তু প্রচুরক পারি, কিন্তু আমি সংক্ষিপ্ত পদ্ধতি বললে আমি প্রচুরক পারতেছি না। বুঝছি বলছি, ক্লিয়ার ক্লিয়ার না? তার মানে তোমার হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি গড় বলতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতি মধ্য বলতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতি কি বলতো প্রচুরক বলতে পারে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি বুঝলে? এমন কথা স্যার আমি কিভাবে বুঝবো এটা সংক্ষিপ্ত পদ্ধতি সেটা না, মাথা রাখবা ওই সকল
অঙ্কগুলিকে তুমি সংক্ষিপ্ত পদ্ধতি করতে পারবা যাদের কি থাকে ব্যবধান আছে। কি আছে? ব্যবধান আছে। কি আছে বলতো? ব্যবধান আছে। বুঝছি? যাদের কি আছে বলতো? ব্যবধান আছে। তার মানে এই যে এটা বলতে পারি, মনে করো যে সেটা হচ্ছে কি যাদের কি বলতো, যাদের ঠিক আছে ব্যবধান আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ব্যবধান কি বলতো আছে, ঠিক আছে, তারা চাইলে কি বলতো আমার এই সংক্ষিপ্ত পদ্ধতি কি করতে পারো, তোমরা তোমাদের গড় বলো মধ্য বলো প্রচুর পারবো। বুঝছি? এখন দেখো তো, এখন আমরা অনেক সময় ব্যবধান চিনি না, যে আমি বলতেছি তোমরা অনেক সময় ব্যবধান বুঝতেছো না। তাহলে ব্যবধান হচ্ছে কি যেমন মনে করো আমি বলতে পারি 5 থেকে কত বলতো আমার 9, কত বলতো 5 থেকে বলতো 9, তুমি এইভাবে দেখবা, ঠিক আছে। এরপর দেখবে 10 থেকে কত থেকে বলতো 10 থেকে 14, কত বলতো 14, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্যবধান, এটা হচ্ছে কি বলতো ব্যবধান। বুঝছি বুঝি নেই? তারপরে দেখো তো এখানে আমার কত বলতো ব্যবধান কত বলতো, তাহলে আমরা কিও করবো সেটা না, আমরা অনেকে কি করি 5 হলে 6 7 8 9 দেখি কয়টা হচ্ছে 4, কত 4 না, এটা ভুল। পরিসংখ্যান আমি কিভাবে করবো, এই 5 আছে না 5 থেকে করবো, তাহলে কত 5 6 7 8 9, কত হচ্ছে 5, অর্থাৎ 5 জনের ডাটা আছে। কয়জনের? 5 জনের ডাটা এখানের মধ্যে আছে। বুঝছি? যেমন আমি যদি বলি 10 থেকে 14 না, তাহলে 10 11 12 13 14, ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি বুঝি নেই? ঠিক আছে, তার মানে আমার ব্যবধান, তার মানে যে সকল সারণীর মধ্যে আমার কি দেওয়া থাকবে, ব্যবধান দেওয়া থাকবে, ঠিক আছে, তাহলে আমি সেই অঙ্কগুলি কিসের মতো করতে পারবো, ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতি। কোন পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতি। বুঝছি বলছি কোন পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতি। এবার আসেন, সেটা হচ্ছে গিয়ে সরাসরি বা গাণিতিক। সরাসরি বা কি বলতো গাণিতিক। যেমন আমাকে যদি বলে যে আমি কি, আমাকে যদি বলে সেটা হচ্ছে গিয়ে যে এভাবে যদি বলে যে এখানের মধ্যে তোমার আমি এখানের মধ্যে একটা মুছে দিচ্ছি, কেমন এখানের মধ্যে, এখন তোমাকে যদি বলে যে এখানের মধ্যে গড় কত, কি পদ্ধতি? সরাসরি। কিসে বলতো? সরাসরি। তুমি কি করবা? সবগুলি যোগ করবা। সবগুলি কি করবা বলতো? যোগ করবা। যেমন তোমাদের একটা কোশ্চেন আসছে, যেমন তোমরা যদি বোর্ড কোশ্চেন যদি দেখো, যেগুলো একটা এটা কোন বোর্ডে জানি আসছিল একটু দেখিও, সেটা হচ্ছে এরকম দিছে 2 3, ঠিক আছে, তারপর 7 4 x 5 এবার দিল, এবং ঠিক আছে, এবং ঠিক আছে, এবং এদের গড় বলেছে, এদের গড় হচ্ছে গিয়ে 8, কত বলতো 8, ঠিক আছে, হলে ঠিক হচ্ছে এক্স ইকুয়াল কি বলতো হোয়াট, তা কি করবো সেটা সরাসরি পদ্ধতিতে যে গড়টা আমরা বের করব, সেই গড়টার সূত্র হচ্ছে আমরা ক্লাস 5 কিন্তু পড়ছিলাম, কিন্তু 4 5 পড়ছিলাম কিন্তু, যে সবগুলো রাশি যোগফল, সবগুলো রাশি বলতো যোগফল। তাহলে গড় সমান লিখতে পারি এখানের মধ্যে গড় সমান, ঠিক আছে, গড় দেখো গড় সমান, এই দেখ গড়কে এক্স বার বলা হয়, কি বলা হয় এক্স বার, এই বার যেখানে দেখবে সেটা হচ্ছে গড়, সেখানে কি বলতো গড়। তাহলে হচ্ছে মূলত কি বলতো আমার এক্স বার, কি বার বলতো এক্স বার। যেমন আবার অনেকে বলতো স্যার সায়েন্স যারা আছে তারা বলতো স্যার এটা ভেক্টর, কি বলতো ভেক্টর, এটা পরের কথা, ঠিক আছে। ভেক্টর এভাবে লেখে না, ভেক্টর যদি লিখি এটা নিচে লিখি এইভাবে, আর যদি উপর দিতে চাই উপর দিলে এভাবে লেখে, এভাবে লেখে, ক্লিয়ার না? বুঝছি? তার মানে দেখো তো এবার গড়, তাই আমি কি বলবো রাশিগুলোর যোগফল, কি বলতো রাশিগুলো, কি বলতো রাশিগুলোর কি বলতো যোগফল, ঠিক আছে, যোগফল ডিভাইড বাই কি বলতো ডি হচ্ছে রাশি সংখ্যা, কি সংখ্যা বলতো রাশি সংখ্যা, রাশি কি বলতো রাশি সংখ্যা। ওকে ফাইন, দেখতো আমার এখানে গড় কত দেওয়া আছে রে, 8 না, কত দেওয়া আছে 8, তাহলে আমি গড় 8 লিখলাম, লিখছি লিখি নাই লিখছি, সমান রাশিগুলো যোগ করব, যদি যোগ করি 2 যোগ 3 যোগ কত 4, কত 7 যোগ কত 4 যোগ কত 1 যোগ কত 5 না। আচ্ছা বলতো কয়টা যোগ করছি, দেখতো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা না, তাই 6 দ্বারা কি করলাম ভাগ করলাম। ওকে, তাহলে দেখতো আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে 6টা কত 48, কত 48, তাহলে আমার এখানে আসতেছে কত বলতো 48, কত আসতেছে 48, তাহলে যোগ করি 2 দিন কত 5 5 10, ঠিক আছে, 10 17 কত বলতো 21 না, কত 21 না, কত 21, ঠিক আছে। এখন অনেকে কি বলে জানিস, যেন আমরা লিখি কত 21 যোগ কত বলতো x না, কিন্তু অনেক বুদ্ধিজীবী আছে যারা খুবই যোগ বিয়োগ ভালো পারে, ওরা লিখবে এরকম করে, ঠিক আছে, 21x, একদম 0 পাই যাবা। বুঝছি? একদম কি পাই যাবা 0 পাই যাবা। বুঝছি বুঝলি? ঠিক আছে, এটা ঠিক আছে, আর এটা কিন্তু একই শব্দ না, তাহলে আমি এখানে লিখতে কত আমার 21, কত 21 প্লাস কি বলতো x না, যোগ বিয়োগ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাকি লিখতে পারি বলতো আমার x সমান 48 বিয়োগ কত বলতো 21 না, সমান কত পাচ্ছি আমার কত 27 না, কত বলতো 27 না, তার মানে x সমান কত বলতো 27। বুঝছি বুঝলি? এরকম করে কোশ্চেন পাবা, ঠিক আছে, তখন ভুলে যেও না যে এটা কি হবে। বুঝছি বলছি? তখন মাথা রাখবা যেটা এই যে সূত্রটা লিখছো না তুমি, এই সূত্রটা লিখার জন্য তোমাকে 1 নাম্বার দিবে,
কত নাম্বার দিবে বলতো 1 নাম্বার দিবে। বুঝছো বলছি? ক্লিয়ার না? এখন তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে এখানের মধ্যে প্রচুরক কি, সেটা না একদম সরাসরি পড়া দিচ্ছি। প্রচুরক কে মধ্যকে দেখা দিচ্ছি প্রথম দিক, ঠিক আছে? বলছি প্রচুরক কে, তুমি দেখো তো একই রকম সংখ্যা, ঠিক আছে? আমার সবচেয়ে বেশিবার কে আছে? 5 না? 5 আছে কয়বার? 3 বার, ঠিক আছে? তার মানে এখানে প্রচুর হচ্ছে কি বলতো 5। কত বলতো 5। কিন্তু স্যার আর একটা কোশ্চেন বলে দিই, সেখানে হচ্ছে কি মূলত তোমাকে এভাবে বললো, সেটা হচ্ছে 4। কত বলতো 4। এখন দেখো তো যদি বলে প্রচুরক কত, সেটা না তুমি দেখলে যে 4 আছে কয়বার? 3 বার। 5 আছে কয়বার? 3 বার। কোন একটা সংখ্যা কি বেশিবার আছে? একটা সংখ্যা শুধু বেশিবার আছে? নাই। তাহলে এখানের মধ্যে প্রচুরক আছে কি নাই? নাই। এর কথা হচ্ছে কি স্যার, অনেক সময় আমাদের কোশ্চেনকে যদি যদি লেখা দেয় দিয়ে দেয় এখানে প্রচুরক নেই, তাহলে তুমি কি দেখাবা? প্রচুরক নেই দেখাবা। আর যদি দেয় 4 এবং 5, তাহলে তুমি 4 এবং 5 দেখাবা। বুঝছো বলছি? ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি অপশনের মধ্যে 4 এবং 5, এই যে ঘুমাইয়েন না, ঠিক আছে? অনেক লং জার্নি না, ঠিক আছে? সমস্যা নাই। দেখো সেটা হচ্ছে কি মূলত যে আমার যখন বলে দিবে প্রশ্নের মধ্যে 4 এবং 5 কিন্তু কোনোটি নয় বা প্রচুরক নেই, এই কথাটা যদি না থাকে তাহলে আমি কি দেখবো? 4 এবং 5। কিন্তু আমার যদি দেওয়া থাকে প্রচুরক নেই, 4 এবং 5 তো দিছেই, আবার প্রচুরক নেই, তাহলে তুমি কোনটা দেখাবা? প্রচুরক নেই দেখাবা। কি দেখাবা? বুঝছি কি নেই? প্রচুরক নেই। রেসপন্স করো, তখন দেখবা যে আর মানে খারাপ লাগবে না। বুঝছি? ক্লিয়ার না? আচ্ছা বুঝলাম, তাহলে আমি এটা মুছতেছি। এখন তোমরা যদি কেউ যদি বলে এই যে কি নির্ণয় করো, সেটা হচ্ছে মধ্য নির্ণয় করো। তো কি নির্ণয় করো? মধ্য। দেখবে তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 না? কত বলতো 13। তো তুমি বুঝে গেছো। বাদ দিও কত? 6টা 6টা কয়টা? 6টা। তাহলে 1 2 3 4 5 6 6 বাদ দিলাম এখান থেকে। 1 2 3 4 5 6 6 বাদ দিলাম, ঠিক আছে? বাকি থেকে কে রে? 5। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি বুঝলে? তাহলে মধ্য পারবে না? বুঝছি বুঝলে? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা যদি ক্লিয়ার হয় এবার দেখতো। কিন্তু আমাকে যদি বলে স্যার একটু সূত্রটা মনে, তুমি কাউকে অবশ্যই এক্সপ্লেন করতে বলবে। সৃজনশীল যদি আসে তুমি কিভাবে করো সেটা যদি বলে, এখান থেকে তুমি কি করো? এখান থেকে তুমি মধ্যক নির্ণয় করো। কি নির্ণয় করো? মধ্যক। তুমি কি বললা? সুন্দর করে সাজাইলা। তুমি কি বললা? সুন্দর করে সাজাইলা। এর সাজানোর পরে কিভাবে সাজাইলা? আমি এভাবে সাজাচ্ছি। সেটা হচ্ছে কি কত? 1 2 3 3 4 5। আমি এভাবে সাজাইলাম। তুমি তো বুঝেই গেছো মধ্যক কত হবে ভাই? 3 হবে। মধ্যক কত হবে? 3 হবে। কেন? 1 2 3 4 5 6 না? তাহলে 6 যদি হয় দুইটা দুইটা বাদ দিলে এই দুটোটা যোগ করে দুইটা ভাগ করলে কি আমি মানটা বের হয়ে যাচ্ছে না? তাহলে মধ্য কত? 3। কিন্তু তুমি তো বুঝে গেলা, এটা তো আমি শিখিও না যে দাগাই দিবা 3। তোমার সৃজনশীল কিসে? সৃজনশীল বললো। কিসে বললো? সৃজনশীল। এই জন্য আমি কি করবো সেটা না, ঠিক আছে? আমি যেটা করতে হবে সেটা হচ্ছে মূলত এখানের মধ্যে যেহেতু, ঠিক আছে? দেখো তো আমার মধ্যক 2 ধরনের বের করা যায়। কয় ধরনের? 2। অর্থাৎ মধ্যক নির্ণয় সূত্র 2টা। কয়টা বলতো? 2টা। মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে 2টা। একটা হচ্ছে গিয়ে n সমান কি হলে? জোর হলে। কি হলে বলতো? জোর হলে। আর একটা হচ্ছে কি বলতো? n সমান কি বলতো? n সমান বিজোড় হলে। কি হলে বলতো? বিজোড় হলে। বিজোড় কি বলতো? হলে। ঠিক আছে? আচ্ছা দেখতো আমাকে যদি একটা কথা বলস, সেটা হচ্ছে মূলত এখানে n কয়টা? 1 2 3 4 5 6 না? মানে n কি জানিস? গণসংখ্যা। কি সংখ্যা? গণসংখ্যা। n হচ্ছে কি সংখ্যা? গণসংখ্যা। এর লিখে রাখতেছি। n সমান কি বলতো? গণসংখ্যা। গণ কি বলতো? সংখ্যা। গণসংখ্যা মানে কি জানিস? অর্থাৎ আমি যে পরীক্ষা দিয়েছিলাম না 13 জন স্টুডেন্টের, সেই 13টা স্টুডেন্ট, এই 13 না, ওই স্টুডেন্টকে বলা হচ্ছে গণসংখ্যা। স্টুডেন্টের সংখ্যাগুলিকে। বুঝছি বলছি? 13 জন স্টুডেন্ট পরীক্ষা দিতে, তোমরা এখানে আছে মনে করো 30 জন। কয়জন? 30 জন। এতে 30 জন হচ্ছে কি বলতো? আমার জন্য কি বলতো? গণসংখ্যা। বুঝছি কি সংখ্যা বলতো? গণসংখ্যা। ক্লিয়ার কি ক্লিয়ার না? 30 জন হচ্ছে কি সংখ্যা বলতো? গণসংখ্যা। মাথা থাকবে কি থাকবে না? বুঝছি। আচ্ছা যদি বুঝি, ঠিক আছে? এখন দেখো তো গণসংখ্যা তো 5 না? 1 2 3 4 5 6। জোর না বিজোড়? জোর। কি বলতো? জোর না? এই জন্য যদি জোর হয় n কি হলে? জোর হলে। কি বলতো? জোর হলে আমি লিখতে পারি মধ্যক। কি বলতো? মধ্যক। দেখো মধ্যক সমান লিখবো কত? n/2 তম পদের মান যোগ, ঠিক বলছি? n/2 প্লাস 1 তম কি বলতো? তম পদের কি বলতো? মান। ঠিক বলছি? ডিভাইড বাই কি বলতো? ডিভাইড বাই 2। যেমন বইয়ের মধ্যে লেখা থাকবে n/2 ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি। এই সমষ্টি মানে কি রে ভাই? যোগফল। কি ফল বলতো? যোগফল। বুঝি নাই? ঠিক আছে? n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের মান কি বলতো? সমষ্টি। কি বলতো? সমষ্টি। এই যে আমি যোগ দিয়েছি। দিছি রে? আর এটাকে কয় দ্বারা ভাগ করবো? 2 দ্বারা ভাগ করবো। কয় দ্বারা? 2 দ্বারা। এবার দেখো তো একটু দেখি কেমন। আচ্ছা দেখতো এখানের মধ্যে আমার n/2, তাহলে n কত রে?
n 6 না n কত বলতো 6 তাহলে লিখতে বলতো n যদি 6 হয় তাহলে 6 ঠিক আছে 6 ভাগ কত বলতো 2 না সংখ্যা বলতো 3 না কত বলতো 3 তার মানে 3তম পদ এবং কি বলতো 4তম পদ কত পদ লিখতে 3তম পদ এভাবে লিখবার কি 3তম পদ ঠিক আছে ও কি বলতো 4 ঠিক আছে তম পদের কি বলতো পদের সমষ্টি ক্লিয়ার না সমষ্টি ভাগ কি বলতো 2 আচ্ছা আমাকে একটা কথা বলো তো 3তম পদ কত বলতো 3তম পদ হচ্ছে 1 2 3 এর 3তম পদ কত বলতো 3 যোগ 4তম পদ 1 2 3 4 3 ঠিক আছে আমার 3 ভাগ কত বলতো 2 সমান কত পাচ্ছি রে ভাই 6 ভাগ কত 2 সমান কি বলতো আমার 3 ক্লিয়ার না তাহলে আমি সৃজনশীল ইসলামী ভাবে করতে পারবো কি না পারবো বুঝছি বুঝে শীটের মধ্যে অলরেডি এটা করে দেওয়া আছে তোমরা এইভাবে করবা বুঝছি বুঝে নেই মাথা থাকবে কি থাকবে না ক্লিয়ার আচ্ছা যদি ক্লিয়ার হয় এখন তুমি যদি বলো স্যার না মনজা আমাকে কিভাবে হচ্ছে এটা সুন্দর করে আপনি মুছে দেন দিলাম মুছি ঠিক আছে মুছে দেওয়ার পরে বলছে এন বিজোড় এন কি বলতো বিজোড় এন বিজোড় বলতে কি এরকম বুঝাচ্ছে সেটা না এন বিজোড় বলতে বুঝাচ্ছে আমি 5টা মুছে দিলাম 5টাই বলতো মুছে দিলাম অথবা আমি 5টা রেখে আমি একটা মুছে দিলাম বলতে এখানে এন কয়টা আছে কয়টা 5টা কয়টা বলতো 5টা এখন অনেকে বলতে স্যার 5 দেখে মানে 5টা বলতেছে না এটা আমি 6 দিব কয়টা দিব বলতো 6 দিব এখন বড় এন কয়টা 5টা কেন 5 জনের কয়জনের 5 জনের 1 2 3 4 5 তাহলে এন কয়টা বলতো 5টা কয়টা বলতো 5টা বুঝছি এখন বলছে কি এন তার 5 জন না বিজোড় বিজোড় জোর না বিজোড় বিজোড় তার মানে n সমান কত পাচ্ছি ভাই n সমান হচ্ছে 5 কি বলতো 5 তাহলে লিখতে সুতরাং মধ্যক তাহলে n বিজোড় হলে এই দেখো মধ্যক কি বলতো মধ্যক সমান n প্লাস 1 দিয়ে কি বলতো 2 তম ঠিক আছে পদের মান মানে এটা মানে অনেক সহজ না পদের কি বলতো পদের মান বুঝছি তা দেখতো আমার 5 তাহলে লিখতে কি বলতো আমার 5 যোগ কি বলতো 1 ভাগ 2 না সমান কত বলতো 3 না 3 তম কি বলতো তম পদের ঠিক আছে মান হবে কি বলতো মধ্যক কি বলতো মধ্যক আচ্ছা বলতো 3 তম পদের মান কত 3 তম পদের 1 2 3 না এর 3 তম পদের মান কত বলতো 3 বুঝছি বুঝ নাই তার মানে যেটা হচ্ছে গিয়ে n এর মান জোড় এবং n এর মান যখন কি হবে বিজোড় হবে মধ্যক বের করতে পারবো কি পারবো না বুঝছি বুঝ নাই ক্লিয়ার না বুঝছি মাথা থাকবে না ওকে এই মাথা থাকতে হবে তাই একবার পড়েন বারবার পড়ার দরকার নেই এই পরিসংখ্যান বলা যে আপনাদের জন্য আপনার খুবই সৌভাগ্যবান তো এই জন্য পরিসংখ্যান অধ্যায়টা দিছে ঠিক আছে দেখুন এই একটা অধ্যায় এমন ভাবে একদম ক্লাস 8 থেকে আপনি পাই আসতেছেন তাহলে আপনি এখানে কেন 0 পাবেন বা এখানে কেন নাম্বার কাটা যাবে নাম্বার কাটার কোনো স্কোপ থাকবে না বুঝছি আচ্ছা গেল তাহলে ঠিক আছে তাহলে সরাসরি পদ্ধতি করে ফেললাম ঠিক আছে সরাসরি পদ্ধতিতে 8টা সূত্র আছে কি আছে 8টা সূত্র আছে সেটা হচ্ছে কি দেখো সরাসরি পদ্ধতিতে 8টা সূত্র হচ্ছে গিয়ে সরাসরি পদ্ধতি গড় সরাসরি পদ্ধতি বলতো গড় যেটাকে আমরা বলি গাণিতিক গড় কি গড় গাণিতিক গড় কি বলতো গাণিতিক গড় তাহলে কি বলতো গাণিতিক ঠিক আছে গাণিতিক কি বলতো গড় কি বলতো গাণিতিক কি বলতো গড় ঠিক আছে তো গাণিতিক গড় যদি বের করতে বলে তাহলে সেটা হচ্ছে কি মূলত আমি গাণিতিক গড় বের করতে বলছি না তাহলে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে কি মূলত আমরা এভাবে লিখবো সামেশন অফ fi xi ডিউ কি বলতো n এটা বলে গাণিতিক গড় কি গড় সবাই আমরা একসাথে বলি গাণিতিক গড় x বার সমান সামেশন অফ fi xi ডিভাইড বাই n যেখানে fi সমান গণসংখ্যা কি সংখ্যা গণসংখ্যা ঠিক আছে xi কি সংখ্যা বলতো ঠিক আছে শ্রেণী মধ্যমান কি তাহলে বলো fi গণসংখ্যা xi কি ঠিক আছে শ্রেণী কি বলতো মধ্যমান তাহলে n কি n হচ্ছে মোট গণসংখ্যা কি বুঝছি n হচ্ছে কি তাহলে n হচ্ছে মোট গণসংখ্যা তাহলে এটাকে বলা হচ্ছে কি শ্রেণী মধ্যমান কি বলতো শ্রেণী মধ্যমান আর n কি n হচ্ছে মোট ঠিক আছে গণসংখ্যা কি বলতো গণসংখ্যা সবচেয়ে মজার বিষয় কি জানিস মনে করবি তোরা তোদের ডিসিশন চেঞ্জ করে ফেলস একবার বলতে স্যার করবো আর একবার বলি যে স্যার আমি ভুলে গেছি কিন্তু মাথা রাখবি পরিসংখ্যানের মধ্যে এই fi তার ডিসিশন চেঞ্জ করে না fi বলে যে আমি গণসংখ্যা কি সংখ্যা xi বলে যে আমি কি শ্রেণী মধ্যমান শ্রেণী কি মধ্যমান n কি বলে মোট গণসংখ্যা ও ডিসিশন চেঞ্জ করে না কিন্তু তোরা কিন্তু তোর ডিসিশন চেঞ্জ করবে না সেজন্য আজকে বলতেছে যে পড়বি সবাই বাসায় গিয়ে দেখবি যে ভুলে গেছিস গাইস আমি তো স্যারকে কমিটমেন্ট দিছিলাম যে পড়বো
বুঝছি বলছি? তো আমরা কমিটমেন্ট এই জন্য মাথা রাখবা। তো তুমি পরিসংখ্যানের ক্ষেত্রে তুমি এটাকে আবার বলে ফেলে শ্রেণী মধ্যমান। এটা কি এফআই কি বলতো? গণসংখ্যা। কি সংখ্যা? গণসংখ্যা। বুঝছি? যেখানেই গণসংখ্যা তুমি লেখা দেখবা সেখানে কি বলতো? এফআই। এক্স কি? শ্রেণী মধ্যমান। শ্রেণী কি বলতো? হ্যাঁ স্যার আমরা তো শ্রেণীতে শ্রেণী মধ্যমান কি চিনবো সেটা না স্যার? মধ্যমান হচ্ছে কি শ্রেণীর মধ্যমানটা, অর্থাৎ শ্রেণীর যে মানটা আছে দুটো মান থাকবে, দুটো মান যোগ করে দুটো ভাগ করে তুমি যে মানটা পাবা সে মানটা বলা হচ্ছে শ্রেণী মধ্যমান। কিরকম করে একটু দেখাই কেমন? আচ্ছা দেখো, সেটা হচ্ছে মূলত আমি এখানের মধ্যে এগুলিকে বলে কলাম। কি বলা হয়? কলাম। কি বলা হয়? কলাম বলা হয়। ঠিক আছে, আমি কোন একটা স্টুডেন্টকে যদি বলি 3টে কলাম আঁকো, ওরা অনেক সময় কলাম চিনে না, তাহলে এগুলি কি বলা হয়? কলাম। দাঁড়িয়ে যে থাকবে সে কি? কলাম। অবশ্যই সেই কলাম, সে কি? কলাম। বুঝছি? যে দাঁড়িয়ে থাকবে সে কি? প্রত্যেক ক্লাসের মধ্যে টিচার যখন দাঁড়িয়ে লেকচার দেয় তখন টিচার কি বলতো? কলাম। টিচার কি? কলাম। বুঝছি বুঝলে? টিচার কি বলতো? কলাম। এই যে বেঞ্চ গুলি কি বলতো? বেঞ্চ হচ্ছে সারি। বেঞ্চ হচ্ছে কি বলতো? সারি, যেটাকে ইংরেজিতে বলে রো। কি বলা হয়? রো। তাহলে এই যে জিনিসটা এটা বলা হচ্ছে কি বলতো? কলাম। এটা কি বলা হচ্ছে বলতো? কলাম। আর এটা বলা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে রো। কি বলতো? রো। ইংরেজি কি বলা হয়? রো বলা হয়। কি বলা হয়? রো। মাথা রাখবা, এই জিনিসটা ভুলিও না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভুলা যাবে না কিন্তু। ক্লিয়ার? আচ্ছা যদি বুঝি, ঠিক আছে দেখ তো, তাহলে এখানের মধ্যে এই যে এই জিনিসগুলো সারি বলা। কি বলা হয়? সারি। তাহলে একটা সারি, দুইটা সারি, ঠিক আছে, আমার 3টে সারি, ঠিক আছে। আবার বলিও না যে কি, ঠিক আছে, আমাদের সারি। ঠিক আছে, তোমরা আবার বলিও না, ঠিক আছে স্যার পুজোর মধ্যে শাড়ি পরে যে ওই শাড়ি না, ওই শাড়ি না, ঠিক ওটা হচ্ছে শাড়ি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলতো? ওই এটা দেখো, একটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে শাড়ি, আর ওটা হচ্ছে কি? শাড়ি। ঠিক আছে, বুঝছি বুঝলি? তো সো এটা না, এটা না, এটা। বুঝছি বুঝি নেই? ক্লিয়ার? যারা ভুল পাচ্ছি না তখন শাড়ি মনে হয়, ঠিক আছে, না এটা না, বুঝছি বুঝছি? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে শাড়ি। ক্লিয়ার? ক্লিয়ার না? ওকে, বুঝলাম। দেখ তো, আমি বললাম যে এখানে বাংলায় লিখলাম গণসংখ্যা। কি সংখ্যা? গণসংখ্যা। তাহলে তোর তো মাথায় মনে পড়ে গেছে স্যার গণসংখ্যা মানে হচ্ছে আপনি বলছিলেন কি বলতো? এফআই। কি বলতো? এফআই। বুঝছি? লিখলে না? আচ্ছা গণসংখ্যা লিখলাম। আচ্ছা আমি যদি এখানে লিখি যেটা, সেটা শ্রেণী ব্যক্তি। কি বলতো? শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, শ্রেণী কি বলতো? ব্যক্তি। শ্রেণী ব্যক্তি মানে হচ্ছে গিয়ে শ্রেণী ব্যবধান। শ্রেণী কি? ব্যবধান। শ্রেণী ব্যক্তির আরেক নাম কি? শ্রেণী ব্যবধান। বুঝছি বুঝলি? আরেক নাম কি বলতো? শ্রেণী ব্যবধান। ঠিক আছে, আমি এখানে লিখলাম যেটা, সেটা হচ্ছে গণসংখ্যা। কি সংখ্যা বলতো? গণসংখ্যা। কি সংখ্যা বলতো? গণসংখ্যা। আর এখানে যেটা লিখলাম শ্রেণী মধ্যমান। কি লিখলাম? শ্রেণী মধ্যমান। শ্রেণী কি বলতো? মধ্যমান। ওকে, ঠিক আছে। দেখ তো, আমি লিখলাম যেটা, সেটা হচ্ছে গিয়ে যে 5 থেকে 10। কত লিখলাম? 5 থেকে 10 না, আমি এমন লিখবো না, আমি লিখলাম 6 থেকে। কত থেকে বলতো? 6 থেকে 10। তাহলে আমি লিখলাম কি 11 থেকে। কত থেকে? 11 থেকে কত বলতো? ঠিক আছে, 11 থেকে 15। কত বলতো? 15। তারপর আমি কি লিখবো বলতো? 16 থেকে কত বলতো? 16 থেকে 20। 16 থেকে বলতো? 20। ঠিক আছে, 16 থেকে বলতো? 20। ওকে, এরপর আরেকটা যদি লিখি, সেটা হচ্ছে, আচ্ছা আমি এটা আরেকটা লিখলাম না, একটা যত কম দিয়ে করানো যায়, কারণ তোমাদের কাজ হচ্ছে বুঝা। যে বুঝে যাবে সে তো এমনি করতে পারবে, যে 3টে দিয়ে বুঝবে সে 100টা দিয়ে করতে পারবে, 10টা দিয়ে করতে পারবে, ঠিক কিনা? বুঝছি বুঝলে? আচ্ছা যদি বুঝি, এই যে এটা হলো, এখন যেটা হচ্ছে কি মূলত, এখন আমি বলছি শ্রেণী মধ্যে। কি বলতো? এটা একটা শ্রেণী। তাহলে এখানে শ্রেণী কয়টা আছে? 3টা। কয়টা শ্রেণী আছে? এটা বলে মূল শ্রেণী। কি শ্রেণী? মূল শ্রেণী। এই যে আমরা স্টুডেন্টকে বলি, সেটা হচ্ছে দেখবা যে তোমার মূল শ্রেণী হচ্ছে 3টা, তা তুমি আরো 2টা শ্রেণী করবা লেখালেখির জন্য। কার জন্য? লেখালেখির জন্য। আরো কয়টা শ্রেণী করবা? 2টা শ্রেণী করবা। বুঝছি বলছি? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা যদি ক্লিয়ার হয়, ঠিক আছে। এই যে শ্রেণীর, এই শ্রেণীর নিম্ন সীমা কত রে? মাথার এই জিনিসটা বলা হচ্ছে নিম্ন সীমা। কি সীমা? নিম্ন সীমা। কি সীমা? নিম্ন সীমা। ঠিক আছে, কি সীমা? নিম্ন সীমা। ঠিক আছে, আর এই জিনিসটা বলা হচ্ছে বলতো উচ্চ সীমা। কি সীমা? উচ্চ সীমা বা উর্ধ্ব সীমা। বুঝছি? তাহলে এটা বলে উচ্চ সীমা। কি সীমা বলতো? উচ্চ সীমা। বুঝছি বুঝলে? তাহলে আমি যদি কখনো যদি তোদেরকে বলি নিম্ন সীমা কত রে, তো তোরা কি ভুলে যাবি যে নিম্ন সীমা কি? বুঝছি? তাই কোন একটা শ্রেণীর ছোট মানকে বলা হয় নিম্ন সীমা, বড় মানকে বলা কি বলতো? উচ্চ সীমা। মাথা থাকবে থাকবে না? ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি? তাহলে যদি বুঝি, দেখতো তাহলে যেটা হচ্ছে গিয়ে যে আমার এখানে হচ্ছে উচ্চ সীমা, এটা কি বলতো? কি বলতো? নিম্ন সীমা। এটা কি নিম্ন সীমা? এটা কি উচ্চ সীমা? এটা কি বলতো? নিম্ন সীমা। এটা কি বলতো? উচ্চ সীমা। এটা নিম্ন সীমা, এটা কি উচ্চ সীমা। সবাই মনে জিমে গেছেন না? কি গেছেন? জিমে গেছেন? ঠিক আছে, ঘুম আসতেছে? ঠিক আছে, রং চা খাওয়াবো সবাইকে, ঠিক আছে, টেনশন করিও না। ওকে, মাত্র তো বাজতে 7টা বাজতেছে মনে হয়, ঠিক আছে, ঠিক আছে, 7:30 না? আচ্ছা দেখবা যে এমন ভাবে করবো, টাইম কখন চলে যাবে আমরা নিজের বুঝতে পারবো না।
বুঝছি বলছে ক্লিয়ার। আমার সত্যি তোমাদের যে একদম সত্যি একটা যদি কথা বলি, ঠিক আছে, আমি মনে হচ্ছে এখন 7টা বাজে না, একদম যদি বাস্তব কথা আমার মনে হচ্ছে আমি পরিসংখ্যান পড়াচ্ছি এখন মনে 10 মিনিট হয় নাই। ক্লিয়ার? তো কথা হচ্ছে তোমরা ওইভাবে ঢুকে যেতে হবে পড়ার মধ্যে। যখন তুমি পড়ার মধ্যে ঢুকে যাবা দেখবা যে কখন ঠিক সকাল হয়ে গেছে তুমি নিজে বলতে পারবে না। সত্যি বলছি, যদি বাসার মধ্যে যদি টেলিভিশনের মধ্যে যেন সিরিয়াল মধ্যে তোমার কান না থাকে, যদি কান না হয় তুমি দেখবে কখন সকাল হয়ে গেছে তুমি নিজে বুঝতে পারো না। এটা বাস্তব কথা কিন্তু, ঠিক বলছি। আচ্ছা দেখি তাহলে, তাহলে এটা হচ্ছে বলতো কি বলতো, এটা হচ্ছে নিম্নসীমা, এটি বলতো উচ্চবে, এটা নিম্নসীমা, এটি বলতো উচ্চবে। তার প্রমাণ কি জানিস? যেমন দেখ আমরা মাঝে মাঝে শীট বল, এই যে তোদের এসএসসি স্পেশাল যারা, যে আমরা শীট করতে বসি তারপর আবার প্রশ্ন করতে বসি না, ঠিক আছে, এই মাঝে মাঝে রাতে 3টে 4টা বাজে যায় বলতে পারি না, কখন 3টে বাজে গেছে কখন 2:30 বাজে গেছে বলতে পারি না। কিন্তু এই যখন ঘড়ি দেখি, যেমন দেখ আমি কিন্তু আমার অফিসের মধ্যে কিন্তু আমি ঘড়ি কিন্তু খুবই কম রাখি, কম্পিউটারের মধ্যে যখন ঘড়ি দেখি এই এতটা বাজে গেছে, ঠিক আছে। তো কথা হচ্ছে কিন্তু তুমি মনোযোগ দিতে হবে, ঠিক আছে। যখন আমরা প্রশ্ন করতে বসি, কেন আমরা তো প্রশ্ন করতে রিচেক দিতে হয়। একটা প্রশ্ন দেখো, সেটা হচ্ছে তোমরা কিন্তু আজকে যেমন যে পরীক্ষা দিছো সেটা হচ্ছে 60টা এমসিকিউ দেখাইছে মাত্র 40 মিনিটে, 40 মিনিটে বা 30 মিনিটে, 40টা এমসিকিউ 30 মিনিটে দেখাইছো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে মূলত এই 40টা এমসিকিউ করতে গিয়ে আমাদের কিন্তু অনেক সময় লাগছে। কেন? আমরা এগুলিকে বিশ্লেষণ করতে হয়, কোন এমসিকিউ দেওয়া যায় কোন এমসিকিউ দেওয়া যায় না, প্রশ্ন কোয়ান্টিটি আমরা চিন্তা করতে হয়, বুঝতে বলছি। হয়তো তোমরা তো কি করো, এই যেমন তোমরা লিখিত আজকে যেটা দিলা সেটা হচ্ছে 46 নাম্বার না, ঠিক আছে, 46 নাম্বার লিখিত দিলা, তো সেটা হচ্ছে মূলত কি করলা যে 46 1 ঘন্টার মধ্যে দিয়ে দিলা। কিন্তু হচ্ছে 46 নাম্বার মানতে গিয়ে আমাদের কিন্তু অনেক সময় লাগছে। কিন্তু এই যে মাঝে মাঝে আমরা রাত 12টা বাজে অনেক সময় প্রশ্ন করি করতে বসি, ঠিক আছে, এই বলছে 3টা কখনো 4টা বাজে যায়, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে প্রশ্নগুলি ভাবতে হয় যে আমরা কিন্তু প্রশ্নগুলি এমনিতে দিদি সেটা না, কারণ হচ্ছে গিয়ে প্রশ্ন আনসার করতে গিয়ে তোমাদের মনের মধ্যে যেন ওইটা আসে, আমাকে আরো কি করতে হবে, পড়তে হবে। আমরা ওই ধরনের কোশ্চেন করি কেন? কারণ তোমার মন যখন চলে আসবে দূরে প্রশ্নগুলি পারে দূর কি, তখন তুমি কিন্তু কি জানো তোমার রেস থেকে কিন্তু অনেক পিছিয়ে যাবা। কেন বলবা যে সেটা হচ্ছে কি মূলত কি যে দূর প্রশ্ন তো পাচ্ছি, কিন্তু আমরা এমন কোশ্চেন করার চেষ্টা করি যে কোশ্চেন তোমাকে ভাবতে শিখাই, যে না আমাকে ভাবতে হবে অ্যাকচুয়ালি এটা কি বলছে, ঠিক আছে, কোশ্চেনটা কি বলছে। এত পড়া পড়লাম কিন্তু কোশ্চেন এটা পারতেছি না, তাহলে আমাকে আরো কি করতে হবে, বেশি বেশি অ্যানালাইজ করতে হবে, বুঝছি বলছি। কিছু কথা হচ্ছে ওইভাবে পড়বা, কিন্তু মাথা রাখবা যখন তুমি পড়ার এই যে 3টা মাস, তো 3টা মাস যখন ভালো করে পড়বা দেখবে যে এমনিতে তুমি পারবা, ঠিক আছে। এই 3টা মাস পরে কিন্তু তোমার একটা, ঠিক আছে, সরকারি কলেজের নাম লিখে থাকবে, ঠিক আছে। তো কত হচ্ছে কি মূলত স্বপ্ন দেখতে সমস্যা নেই না, স্বপ্ন দেখো পরিশ্রম করো, ঠিক আছে। যে যত বেশি বেটার কলেজ কি করবেন চয়েস করবেন দেখবেন তার চেয়ে একটু কম কলেজ পাবেন হয়তো, বুঝতে বলছি। কারণ আমরা কিন্তু কখনো স্বপ্ন ছুঁতে পারি না কিন্তু, ঠিক আছে। তো কথা হচ্ছে কি বলতো, তুমি যদি টার্গেট করো আমি মেয়াদের মধ্যে 100তে 100 পাবো, ঠিক আছে, অনেক সময় দেখবা যে কি যে সেটা হচ্ছে তোমার 100তে 100 নাও পাইতে পারে, একদম বাস্তব কথা বলি। এবার অনেকে বলতে পারো যেটা সেটা স্যার আমি তো পাচ্ছি 100তে 100, তুমি কিন্তু 100তে 100 টার্গেট করো নাই, তুমি টার্গেট করছো যে আমার এখানে 11টা কোশ্চেন আসবে, 11টা কোশ্চেন যেন আমি পারি। তো 11টা কোশ্চেন কত, একটা কোশ্চেন যদি কত নাম্বার করে 10 নাম্বার করে হয়, 11টা কোশ্চেন কত 110। কিন্তু দেখো তুমি কিন্তু 110 নাম্বার টার্গেট করছিলা, তুমি 70 নাম্বার তোমার ক্লিয়ার হয়ে গেছে, বুঝছি কি বুঝলে। তো কথা হচ্ছে গিয়ে তুমি যত টার্গেট করবা তার চেয়ে তুমি বেশি পরিশ্রম করতে হবে। এই জন্য আমরা বলি যেটা সেটা হচ্ছে কি মূলত যে তুমি যত পরিশ্রম করবা তার থেকে কি কম আশা করবা, দেখবা যে তুমি শান্তি পাবা, ঠিক আছে। আর তুমি যদি কি তুমি পরিশ্রম করছো কম কিন্তু আশা করতেছো কি বেশি, তাহলে সেটা কিন্তু খুবই কি খারাপ দেখা যাবে, ঠিক আছে। কারণ তুমি নিজে সন্তুষ্ট থাকবা না, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে মূলত নিজের মেধাকে জানান দিবেন। কারণ হচ্ছে আমি অন্তত বিশ্বাস করি যেটা যারা গভর্নমেন্টে অনেক সময় টিকে ওদের মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে, অনেক ট্যালেন্ট আছে, ঠিক আছে। এবার অনেক বলতে স্যার আমার তো অনেক বড় ভাই আছে, ঠিক আছে, বড় বোন আছে যারা দেখে দেখে লিখে পাস করে ফেলছে শুনছি। ভাই দেখে দেখে লিখাটা একটা কিন্তু ট্যালেন্ট, কিন্তু মাথা রাখবা কিন্তু, ঠিক আছে। দেখে দেখে লিখে, যেমন আমি কিন্তু, ঠিক আছে, দেখে দেখে লিখতে কিন্তু কম পারি, কিন্তু প্রয়োজনে বসে থাকবো। দেখে দেখে লিখে কিন্তু একটা ট্যালেন্ট, কি বলো, ঠিক আছে। দেখে দেখে লিখাটা কি, কারণ এখানে টিচার গার্ড দিচ্ছে, টিচারকে ফাঁকে বাজে দিয়ে ফাঁকে দিয়ে সে লিখতেছে, বুঝো সে কি ট্যালেন্ট। তো কথা হচ্ছে কি তারও কিন্তু অশ্রদ্ধা করা যাবে না কিন্তু, ঠিক আছে, তার মধ্যে ট্যালেন্ট আছে, দেখবে তারাই কিন্তু একসময় অনেক ভালো করে ফেলে, বুঝতে বলছি, ক্লিয়ার না। তো মাথা রাখবা কিন্তু। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার মধ্যে কনফিডেন্স রাখতে হবে, কি রাখতে হবে, কনফিডেন্স, বুঝছি, ওন কনফিডেন্স রাখতে কি কিন্তু সবচেয়ে বড় হচ্ছে জানো, তোমার মধ্যে যদি একবার অহংকার চলে আসে না, তা তুমি সেদিন থেকে ধ্বংস হয়ে থাকবা, বুঝছি। দেখো না, তুমি যদি নিজে কোন একটা যদি কাজ করতে না পারো তো তোমার মধ্যে সবসময় ভয় থাকবে, এই আমার থেকে যেন ও বেশি পাই যায়, ও যদি বেশি পেয়ে যায়, সবসময়। আর তুমি পরিশ্রম করতেছো বলে দূর আমার
ঠিক আছে, যে আমার থেকে বেশি কি পাবা জানি না, কিন্তু আমার টার্গেট হচ্ছে কি আমি ভালো একটা রেজাল্ট করা। তুমি ভালো হওয়ার চেষ্টা করো, দেখবে তুমি উত্তম হয়ে যাবা। কিন্তু তুমি যদি উত্তম হওয়ার চেষ্টা করো, দেখবে তুমি ভালো কাতারে চলবা না, ভালো কাতারে পড়বা না। এই জন্য সবসময় মাথায় কি জানো, তুমি যখন ভালো চিন্তা করবা যে না আমি কারো পিছে লাগবো না, আমি কারোর সাথে দ্বন্দ্ব করতে যাবো না, ঠিক আছে, আমি আমার যা আছে আমি তা নিয়ে আমি চলবো, দেখবে তুমি অনেক স্যাটিসফাইড। কিন্তু যখন তুমি যদি কি করবা যে ওইখানে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে ও তো বেশি পেয়ে যাচ্ছে, আমি কেন পাচ্ছি না, ঠিক আছে, আমার তো ভয় থাকে। তোমার তো সবসময় ভয় থাকবে কেন? তুমি তো পরিশ্রমী না, তুমি তো পরিশ্রমী না, তুমি তো সুযোগবাদী, তুমি তো সুযোগ খুঁজতেছো যে আমি কখন পরীক্ষা হলে অন্যজন থেকে দেখে লিখবো। তো তুমি টেনশন থাকবে না, কে টেনশন থাকবে বলো তো? ঠিক আছে, এই জন্য মাথা রাখবা, সেটা হচ্ছে তুমি পরিশ্রম করো। ঠিক আছে, যেমন একদম যদি অনেস্ট যদি বলি, সেটা হচ্ছে কি মুহূর্তে আজকে আমরা খুবই ব্যস্ত ছিলাম কিন্তু, ঠিক আছে, যে আমাকে যে সৈকত স্যার বলতেছিল সেটা হচ্ছে গিয়ে যে তোর ফ্যাটে গিয়ে লাগে না। আমি পাঁচটা কথা বলতে এখন যদি সত্যি কথা বলি, এখনো কিন্তু খাবার খাই নাই, কিন্তু খাবার খাই নাই কারণ হচ্ছে কেন, আমি অনেক ব্যস্ত ছিলাম কিন্তু এখনো কিন্তু আমার খাওয়া, কিন্তু আমার একদম অনেস্ট যদি বলি, আমার এখনো কিন্তু কি হয় নাই, আমার এখনো কিন্তু ফ্যাটে গিয়ে লাগে নাই। কেন? কারণ আমার মাথায় আসে যে তোমাদেরকে পড়াইতে হবে কিন্তু, ঠিক আছে, তোমাদেরকে পড়াতে হবে, তোমাদের পরে আবার তোমাদের রেজাল্ট গুলি ফাটাতে হবে, ঠিক বলছি তো। সবকিছু কথা হচ্ছে আমার যখন কাজ শেষ হবে, যখন আমি কি করব নেগেটিভ চিন্তা করব, তখন কিন্তু আমার মধ্যে কিন্তু কি ক্লান্তিটা চলে আসবে। বুঝছি বলছি, মাথা রাখবা। তোমার যখন টার্গেট থাকবে আমাকে ভালো করতে হবে, তো দেখবা যে তুমি মাস্ট বি ভালো করতে পারবা। আর যদি তোমার মধ্যে যদি মাথা থাকে যে দূর আমি দেখে দেখে লিখবো, অন্য পিছিয়ে লাগবো সারাক্ষণ, তাই দেখবা যে তুমি অশান্তিতে থাকবে সবসময়। এই জন্য শান্তিটা তোমার কাছে। তুমি যেটা ভাববার জন্য যদি ভাবো আমি শান্তি পাবো, তা দেখবা যে তুমি শান্তি পাবা। আর যদি ভাবো যে দূর আমি অশান্তি থাকবো, অশান্তি তো তুমি কেউ তো ভাবে না যে আমি অশান্তি থাকবো, ঠিক আছে। তুমি যখন ভাবো এই আমার ফ্রেন্ড মনে আমার থেকে বেশি পেয়ে যাবে, সেটা হচ্ছে অশান্তি। বুঝছি, সেটা হচ্ছে কি অশান্তি। তখন দেখবা যে কি মাথা রাখবা, যাকে দেখলে তোমার খারাপ লাগবে তুমি তাকে ফলো করার দরকার নেই। বুঝছি, বুঝলি, যেন আমি তো আমাদের বাস্তব জগতের মধ্যে আমি অনেক মানুষকে দেখলে হয়তো আমার খারাপ লাগতে পারে, অনেক কর্মকাণ্ড দেখলে আমি কিন্তু তাদেরকে কিন্তু ফলো করি না, কিন্তু একদম বাস্তব কথা। যে ফেসবুক বলে যা বলো, আমি যে সকল মানুষকে দেখলে মনে হচ্ছে আমার খারাপ লাগবে মনে হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, আমি সবসময় ভাবি যেটা যে যে আমার সাথে অন্যায় করে তাকেও যেন কি সেটা হচ্ছে খারাপ না লাগুক, এটা চিন্তা করি। তবুও সবার তো মানুষ মন বলতে একটা কথা আছে না, তো আমরা ভাবি যে আমি যেটা ভাবি সেটা হচ্ছে কি দূর, যে ওকে দেখলে মানে ওর কোন একটা পোস্ট দিলে আমার থেকে মনে খারাপ লাগতে পারে, তখন আমি কি করি, আমি তাকে আনফ্রেন্ড করে দিই বা আনফলো করে দিই, তার পোস্ট গুলো আমার কাছে আসবে না। বুঝছো হচ্ছে, এই জিনিসটা মাথা রাখবা। সেটা হচ্ছে গিয়ে মূলত তুমি সুখটা তোমার কাছে, তুমি কি ধরনের সুখ চাও, তুমি কি ধরনের সুখ চাও। বুঝছি, কখনো অন্যের অনিষ্ট করবে না, দেখবে সবচেয়ে বড় সুখ এটিতে পাবা। তুমি যদি অন্যের অনিষ্ট করো, দেখবে তুমি সারাক্ষণ চলতে খেতে বসতে যে যেখানে তুমি থাকবা সবসময় অসন্তুষ্টিতে থাকবা, ঠিক আছে, সবসময় অশান্তিতে থাকবা। তুমি শান্তিতে থাকার জন্য হিংসা কখনো করা যাবে না। বুঝছি, পরিশ্রমী হও, দেখবা যে তুমি কখনো অন্যের পিছে লাগবা না। বুঝছি, যেদিন থেকে তুমি অন্যের পিছে লাগবা সেদিন থেকে মনে রাখবা তোমার, ঠিক আছে, অধপতন শুরু হয়ে গেছে। পড়ালেখা নিয়ে যদি আমরা বলি সবসময় অশান্তি কখনো করবে না। ক্লিয়ার না? বুঝছি, বুঝলি, মাথা থাকবে কি থাকবে না? থাকবে। সাউন্ডটাতে কম কেন? থাকবে না মনে হয়? থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কেমন? দেখো, তাহলে শ্রেণী মধ্যমান না, তাহলে শ্রেণী মধ্যমান কিভাবে বের করি? শ্রেণী মধ্যমান আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে কি মূলত শ্রেণী মধ্যমান হচ্ছে কি উচ্চ সীমা। কি সীমা? উচ্চ সীমা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, উচ্চ সীমা। উচ্চ কি বলতো? সীমা যোগ কি নিম্ন সীমা। দেখিস আরো কার নাম যদি সীমা থাকে তাকে বলতেছিলি কিন্তু, ঠিক আছে, সীমা হচ্ছে লিমিট, ঠিক বলছি। নিম্ন কি বলতো? নিম্ন কি বলতো? সীমা বা কি বলতো? টু। তাহলে শ্রেণী মধ্যমান পাবো কি পাবো না? পাবো। দেখতো আমি যোগ করি, 6 এর সাথে 10 যোগ করলে কত? 16 কে 2 দ্বারা ভাগ করলে কত? 8। ঠিক আছে, তাহলে দেখো তো 11 সাথে 15 যোগ করলে কত? ঠিক আছে, কত? 26। কত? 26 কে 2 দ্বারা ভাগ করলে কত? ঠিক আছে, 13। কত বলতো? 13। 16 সাথে 2 যোগ করলে কত? 36 কে 2 দ্বারা ভাগ করলে কত? ঠিক আছে, 18। আর দুই মধ্যে 17। ঠিক আছে, ওরা বেশি পড়ার মতো মনোযোগ দিবেছে, ঠিক আছে, সমস্যা নেই, নাও দেওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন ভাই মনে করো আমার তো 3টা আছে, এখন তোমার যদি আরো থাকে তো এরকম করতে তো আমার সমস্যা হয়ে যাবে না? তখন আমরা বলি যে তুমি শিখলে নাকি, সেটা আমরা শিখি। যেগুলো আমরা বলি শর্টকাট সেগুলিকে বলা কি বলতো? সেগুলিকে আমরা আবার সোরা নিয়ম বলি। 116 নিয়ম না। তুমি যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবা, তুমি দেখবে কি রে এর একটু যোগ করলে 8 না, কিন্তু ব্যবহার কত? 5। আচ্ছা, 8 এর সাথে 5 যোগ করলে তো 13। 13 এর সাথে 5 যোগ করলে তো 18। শেষ তো। এটা কি ছোড়া নিয়ম? ছোড়া নিয়ম না ভাই, এটা তুমি করতে করতে এক্সপিরিয়েন্স করছো, এক্সপিরিয়েন্স অর্জন হয়ে গেছে তোমার, তাই তুমি এটা কিভাবে চোরা নিয়ম বলবে? এটাকে এটা শর্টকাটও না, এটা তুমি করতে করতে তুমি একটা সূত্র বের করছো, একটা নিয়ম বের করছো,
তোমার ইজি মোডের জন্য, তো ওটাকে আমরা এসএস বলি, এসসি বলি, মানে কি শর্টকাট, কি বলতো শর্টকাট বলি, বুঝছি বলছি, কিন্তু এগুলি শর্টকাট না। তুমি যত বেশি অ্যানালাইজ করবা তত বেশি তুমি জানবা, ঠিক আছে, বুঝছি বুঝলি। আচ্ছা গড় সংখ্যা দিলাম, সেটা হচ্ছে আমার কত 2, ঠিক আছে, আমার কত মনে করো 3, এটা হচ্ছে মনে করো আমার কত 1, কত বলতো 1, দেখলে না। তার মানে এই জিনিসটা এখন কথা হচ্ছে কি, এই গাণিতিক পদ্ধতি অঙ্কটা করতে বলছে, কি করবো গাণিতিক পদ্ধতি যেটা বল দেখো, সেটা হচ্ছে এফআই এর সাথে, এফআই মানে গড় সংখ্যা না, কি বলতো এমন কি গড় সংখ্যা, এফআই এর সাথে কি গুণ করতে বলছে এক্সআই, কি আই বলতো এক্সআই, শ্রেণীর মধ্যমান বলছিলাম কিন্তু আগে, এই দুটো গুণ করতে বলছে না, কি করতে বলছে গুণ, তাহলে সব জায়গায় গুণ করতে, 8 দুগুণে কত বলতো 8 দুগুণ, তাহলে এফআই কি বলতো এক্সআই, 8 দুগুণে কত 16, ঠিক হচ্ছে কত বলতো 16, ঠিক হচ্ছে, আচ্ছা বাংলায় লিখতেছি না 16, তার 3 তার কত 39, আর 18 কে 18, এই দেখ সামেশন আছে কি নাই আছে, তাহলে এটাকে বলে যোগ, কি বলে যোগ করতে, সবগুলোকে যোগ করতে বলছে, কি করতে বলছে যোগ করতে বলছে, তাহলে তোমরা এটা যোগ করো, তাহলে যোগ করলে যা হবে তাই হবে গিয়ে তোমার জন্য সামেশন অফ এফআই এক্সআই সমান, বুঝছো, সামেশন অফ এক্সআই কি বলতো সমান, তাই কত পাচ্ছি কত 73, কত বলতো 73, বুঝছি বুঝলি, ক্লিয়ার ক্লিয়ার না। আচ্ছা বলতো মোট গড় সংখ্যা কত রে, মোট গড় সংখ্যা কত বলতো, মোট গড় সংখ্যা 6 না, কত বলতো 6, তাহলে দেখো 5 1 কত 6, তাহলে কত 6 না, এবার তুমি এখানে বসাও, যদি তুমি বসাও কত 73, কত বলতো 73 ভাগ কি বলতো 6, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে তোমার আনসার, কত পাচ্ছি 12 দশমিক কত, আচ্ছা 6 এর পরে কত, ঠিক আছে 6, তাহলে 12 কত 167 না, এখন আমি দেখো 7 লিখবো না, কি লিখবো না, তাহলে আমি 7 যদি না লিখি তাহলে আমি লিখতে পারি 12.17, আচ্ছা একটু সুন্দর করে লিখি, অনেক সময় ভুল, অনেকে মানে নার্ভাস হয়ে যাবে, মনে করো দেখো সেটা হচ্ছে 6 না, তা মনে করো এটা হচ্ছে কি কত, এটা 6, মনে এটা 7, এখন মনে করো আমি লিখবো না, এটা কি করবো না লিখবো না, এটা যদি আমি না লিখি এটা লিখবো না, তাহলে আমি এটার সাথে কি করবো, যেহেতু 4 এর বড় তাহলে 1 যোগ করে দিব, তাহলে 7 হয়ে যাবে, বুঝছি বুঝলি, ক্লিয়ার কি ক্লিয়ার না, মাথা থাকবে থাকবে না, বুঝছি ভাই, এটা যদি 5 এটা 5 এটা 7 হয়, তাহলে দেখো তো আমি কি করবো, সেটা হচ্ছে এই মুহূর্তে কি বলতো, এটা যেহেতু লিখবো না তাহলে এটা যদি 4 এর বড় তাহলে এর সাথে 1 যোগ করে দিব, দেখো বলতো 6 হয়েছে, বুঝছি বুঝলি, মাথা থাকবেই থাকবে না, ক্যালকুলেটরের মধ্যে লেখার সময় এভাবে লিখে কষ্ট করে প্রায় লিখে দিবে, কি লিখে দিবা প্রায় লিখে দিবা, প্রায় লিখে দিলে কোনো টিচার তোমাকে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। আর আমরা এতটা শর্টকাট করি অঙ্ক শেষ না, এটা একটু পাশে উত্তর লিখতে কি সমস্যা আছে, একটু পাশে উত্তর না লিখতে পারলেও কি বলতো আনসার লিখে দিবা, কি লিখে দিবা আনসার লিখে দিবা, দেখবা অনেকে আনসারটা অনেক বড় করে লিখে, এটা অনেক স্ট্যান্ডার্ড হয়, দেখিও তোমার কিছু ফ্রেন্ড আছে কি কি করবে আনসারটা একদম বড় করে লিখে দিবে, আনসার মানে ফুল মিনিংটা লিখে দিবে, ঠিক আছে ANSWSER, ঠিক আছে আনসার লিখে দিবে না, ঠিক আছে, তখন দেখবা যে কি বলতো সেটা হচ্ছে ফুল দিয়ে, এটা দেখতেও সুন্দর লাগে, দিয়ে এর মধ্যে একটা অংশ টান দেয়, ঠিক আছে সুন্দর লাগে, তো সে লেখো না, লিখলে না, বুঝছি বুঝলি, ঠিক আছে, আচ্ছা লিখলাম, বুঝছি বুঝলি, এটা তাহলে এটা কোন পদ্ধতি করছে গড়, গাণিতিক পদ্ধতি, কোন পদ্ধতি দিয়ে গাণিতিক পদ্ধতি গড় করছি, কোন পদ্ধতি দিয়ে গাণিতিক পদ্ধতি আমি গড় করলাম, ঠিক আছে, আচ্ছা বুঝলাম, তাহলে আচ্ছা তাহলে এটা যদি বুঝি গাণিতিক পদ্ধতি আমি গড় বুঝে যাই, ঠিক আছে, এবার আসেন আমরা গাণিতিক শেষ, এবার পড়বো কি বলতো সংক্ষিপ্ত, কি বলতো সংক্ষিপ্ত, কি পদ্ধতি পড়বো সংক্ষিপ্ত পদ্ধতি পড়বো, কোন পদ্ধতি দিয়ে সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি কি বলছিলাম, সংক্ষিপ্ত পদ্ধতি, পদ্ধতি হচ্ছে সংক্ষিপ্ত, এই জন্য হচ্ছে নাম কি বলতো সংক্ষিপ্ত, এগুলো মুছে দিই, সংক্ষিপ্ত কি বলতো সংক্ষিপ্ত পদ্ধতি, কি বলতো পদ্ধতিতে, কি বলতো সংক্ষিপ্ত পদ্ধতিতে, ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ নির্ণয় করবো, তাহলে সংক্ষিপ্ত কি হয় গড় হয়, কি হয় বলতো গড় হয়, ঠিক আছে, গড় সূত্র কিন্তু মাথায় থাকা লাগবে, সংক্ষিপ্ত গড় যেটা বলে সেটা হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui dn ইনটু কি বলতো s, অনেক সূত্র এটা বলতে পারে, কিন্তু আমি যখন বলি এই যে এগুলি বলা হয় প্রতীক, ঠিক আছে, বা চলক, ঠিক আছে, প্রতীকের পরিচয়টা দাও, আমরা অনেক সময় কি জানি না, তাহলে আমরা সবাই যদি একসাথে বলি গাণিতিক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইনটু s, সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইনটু s, a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইনটু s, যেখানে a সমান আনুমানিক গড়, a সমান
আনুমানিক গড়। এফআই সমান গণসংখ্যা। ইউআই সমান ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বুঝছি বলছি কি বলতো ধাপ বিচ্যুতি। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আমরা দেখো নতুন দুটো জিনিস পেয়েছি। একটা কি বলতো আচ্ছা এস সমান কি বলতো এস কি এস হচ্ছে কি বলতো ঠিক আছে আমার কি বলতো শ্রেণী ব্যবধান কি বলতো শ্রেণী ব্যবধান। ব্যবধান এর নাম হইও না ঠিক আছে কি বলতো শ্রেণী ব্যবধান। কি বলতো শ্রেণী ব্যবধান। মাথা থাকবে থাকবে না ঠিক আছে নার্ভাস হওয়া যাবে না কিন্তু মাথার যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখবা ওকে তখন দেখবে যে হয়ে যাবে ঠিক আছে। বেশি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সমস্যা আবার ঠিক আছে। আমি শুদ্ধটা বলতে গিয়ে যদি ভুলটাই বলে দিই তাহলে কি হবে কেমন বুঝছি বুঝলি। তাহলে এস কি বলতো শ্রেণী ব্যবধান কণা বুঝছি ঠিক আছে। তাহলে এই সময় কি বলতো শ্রেণী ব্যবধান। মাথা থাকবে থাকবে না ক্লিয়ার ক্লিয়ার না এই যে বুঝছি বুঝলি ক্লিয়ার নতুন যারা আছে বুঝছি বুঝলি বুঝছি ঠিক আছে বলছি এই জিনিসটা। কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে এ বেসের মধ্যে আর 5 জন নিব না আর 4 জন নিব। একজন অলরেডি আজকে বুক হয়ে গেছে ঠিক আছে। আচ্ছা তাহলে যেটা হচ্ছে কি মূলত যে আমি পাইলাম ঠিক আছে। এখন যেটা হচ্ছে কি মূলত দেখো যে আমাকে যদি বলে এই সংক্ষিপ্ত পদ্ধতি গড়টা করতে বলে কি পদ্ধতি সংক্ষিপ্ত তাহলে আমি কিভাবে করি সেটা না সংক্ষিপ্ত যখন তোমার করতে হবে তখন যেটা মাথা রাখবা সেটা হচ্ছে কি আমাদেরকে টিচাররা যেটা শিখায় সেটা হচ্ছে কি মূলত যে আমার ঠিক আছে এই যে আমি কি করব এ সেখানে হবে যেখানে গণসংখ্যা বেশি সেখানে কি বলতো আমি তোমাদের কিন্তু আরো একবার করাইছিলাম সেটা হচ্ছে কি গণসংখ্যা যেখানে বেশি সেখানে না মনে হয় তোমার কি এখানে মনে সাপোজার আরো কতগুলি আছে এবার আমি এখানে করাচ্ছি না অঙ্কটা আমি মনে আরো কতগুলি আছে সাপোজার এরকম করে যে সেটা হচ্ছে কি মূলত এখানে 8 এখানে 7 ঠিক আছে এখানে হচ্ছে মনে করো আমার 4 ঠিক আছে এটা 4 এখানে মনে করো যে এটা হচ্ছে কি কত সেটা হচ্ছে এটা হচ্ছে 6 আমি তোমাদের বুঝানোর জন্য আসছে 6 কত বলতো 6 তাহলে আমার গড় এতগুলি আছে মনে করো এ বলো গণসংখ্যা। এখন তুমি বলতে পারো স্যার তো আমাকে শিখেছিল যেখানে গণসংখ্যা বড় সেটা হবে কি বলতো সে বরাবর এ হবে কি হবে বলতো সে বরাবর হবে কি বলতো সেটার মধ্যে আমার এখানে এ আছে আছে কি নাই আছে না এটা ভুল এটা ভুল। আমরা যেটা স্টুডেন্টকে শিখাই সেটা হচ্ছে কি মূলত তুমি কি করবা তুমি প্রথমে যতগুলি কি বলতো শ্রেণীর মধ্যমান আছে সবগুলো যোগ করো কি করো যোগ করে এক কথায় গড় বের করো কি বের করো সে গড়টা যার সমান হয় তুমি তাকে কি দিবা এ দিবা। অথবা আমি আরেকটা নিয়ম তোমাদেরকে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে তুমি কি করবা যেখানে কয়টা গুনবা 1 2 3 4 5 6 না তাহলে উপর থেকে দুটো বাদ নিচ থেকে দুটো বাদ বাকি আছে কয়টা দুটো এই দুটোর মধ্যে বড় কি এবার বলো 6 এই 6 এর মধ্যে হচ্ছে বলতো আমার এ বুঝছে 6 এর মধ্যে কি বলতো এ ক্লিয়ার কি ক্লিয়ার না মাথা থাকবে থাকবে না বুঝছি। আর যদি বলতো না এর কয়টা 1 2 3 4 5 6 না কয়টা 6 আর যদি করে আমার 7টা থাকে কয়টা 7টা না তো তুমি কি করতা উপর থেকে 3টা বাদ নিচ থেকে 3টা বাদ মাঝখানে যেটা থাকবে সেটাই। এবার হয় কি তুমি দেখি অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করবা তুমি এবার কি করো যখন তুমি এ বসাইছো তুমি সবগুলো যোগ করে ওই সঙ্গে তারা ভাগ করো দেখবে তোমার এই তুমি যেখানে এ বসাইছো সেখানে আসবে বুঝছি বুঝলি এটা মাথা থাকবে থাকবে না থাকবে। যেমন এখানে মধ্যে আমি শীটের মধ্যে কিন্তু কি দিয়ে দেওয়া আছে বুঝছি শীটের মধ্যে দেখবা আমি যখন লেকচারটা শেষ করবো তো শীট দেখবে একদম ফুল ক্লিয়ার বুঝছি। আচ্ছা দেখো তাহলে আমি এটা বুঝতে ইচ্ছা করার জন্য এখন দেখো তো এর কত ছিল রে এখানে ছিল 1 কত ছিল 1 ছিল। এবার দেখতো আমাকে বলতো এ কোথায় হবে বলতো এ হচ্ছে 13তে এ হচ্ছে বলতো 13তে কেন স্যার এখানে কয়টা আছে 3টা উপর থেকে একটা বাদ নিচ থেকে একটা বাদ এখানে আছে এটা হচ্ছে কি বলতো আমার এ কি বলতো এ পাইছি মানে পাইছি এর সূত্র কি বলতে আমি অঙ্ক করতাম কিন্তু কি জানো সূত্র থেকে আমার কি কি লাগবে আমার এ লাগবে এ আছে কি নাই আছে আনুমানিক পাই গেছি এফআই আছে কি নাই আছে ইউআই না কি লাগবে ইউআই তাহলে ইউআই এর জন্য একটা ঘর করি এই ইউআই এর জন্য আমার এখনো মনে আছে আমি এরকম করে গনে কি করতাম আমি ঘর করতাম ঠিক বলছি। তাহলে একটা লাগবে ইউআই কি লাগবে বলতো ইউআই কি বলতো ইউআই যেটা বলে ধাপ বিচ্যুতি কি বিচ্যুতি একটু নাম লিখি কেমন ধাপ বিচ্যুতি ঠিক আছে বিচ্যুতি ঠিক বলছি ধাপ বিচ্যুতি কি বলা হয় ইউআই কি বলতো ইউআই একদম সহজ কোনো কঠিন না সেটা হচ্ছে কি বলতো একদম সহজ বলতে কিরকম করে দেখো তো আমার ইউআই বলছে যেখানে পাইছো সেখানে তুমি কি বসাও জিরো বসাও কি বসাও জিরো বসাও তাহলে এখানে হচ্ছে কি বলতো এটা হবে -1 এটা হবে কি বলতো +1 ঠিক আছে উপর হবে কি বলতো মাইনাস উপরে কি মাইনাস নিচে হবে কি প্লাস বুঝছি। তাহলে যেখানে এ সে বরাবর ধাপ বিচ্যুতি হবে কি বলতো 0 উপর হবে -1 -2 -3 এভাবে যাবে আর নিচে হবে কি বলতো +1 +2 +3 মুখস্থ ভাই মুখস্থ না ওই যে বলছিলাম না যে কোনো জিনিস আমি তোমাকে সরাসরি করে দেওয়া মানেই হচ্ছে গিয়ে আমার করতে করতে কি হয়েছে
এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তোমাদেরকে যারা ক্লাস করছিল আরো আগে তারা কিন্তু আমি বলেছিলাম যে এটা কিভাবে হয়, কেরম করে রে। আমরা কিন্তু সূত্র জানি, কিন্তু ধাপ বিচ্ছেদের সূত্র জানি। ধাপ বিচ্ছেদের সূত্র কি রে? ধাপ বিচ্ছেদের সূত্র যেটা সেটা হচ্ছে মূলত কি বলতো, ইউআই না, এই ইউআই সমান আমার কি বলতো, আমার হচ্ছে গিয়ে এক্স আই মাইনাস কি বলতো এ ডিভাইড বলতো এইচ। অর্থাৎ যেই দেখো যেখানে তুমি কি করবা, যেখানে তুমি কি বের করতে চাচ্ছ, যেখানে তুমি ঠিক আছে যে শ্রেণী তুমি ঠিক আছে ইউআই বের করতে চাচ্ছ সেই শ্রেণী কি বলতো শ্রেণীর মধ্যমান বিয়োগ কি বলতো আনুমানিক গড়, কি গড় আনুমানিক গড় ডিভাইড বাই শ্রেণী কি বলতো ব্যবধান, শ্রেণী কি বলতো ব্যবধান। বুঝছি? এটা দিয়ে একটা অঙ্ক আসছিল জানো এবারে এসএসসি পরীক্ষায়, মনে চিরং বোর্ডে মনে হয় ঠিক আছে একটা অঙ্ক আসছিল। সেটা হচ্ছে কোন ঠিক আছে শ্রেণীর ধাপ বিচ্যুতি দেওয়া আছে, কি দেওয়া আছে ধাপ বিচ্যুতি দেওয়া আছে, এত তাই ধাপ বিচ্যুতি দেওয়া আছে। এখন বলছে সেই শ্রেণীর ঠিক আছে আবার বলছে কি আনুমানিক গড় দেওয়া আছে, কি দেওয়া আছে আনুমানিক গড়, এবং কি দেওয়া আছে এই বলছে এক্স আই কত, শ্রেণীর মধ্যমান কত, পারবে না স্যার? চারটা জিনিসের মধ্যে যখন তোমার তিনটে জিনিস দেওয়া থাকবে সেটা পারবে না। তো সবাই কি করবা, চট্টগ্রাম বোর্ডের এমসিকিউটা দেখে নিবা, এবার আসছিল ঠিক আছে এই এমসিকিউটা দেখে নিবা। বুঝছি? তাহলে কি বলতো সিডিজি, ঠিক কিনা রে সিডিজি, সিডিজি বোর্ডের কি বলতো ঠিক আছে কত 2023 সালের এমসিকিউ, ঠিক আছে এমসিকিউটা দেখে নিবা। ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার না? চট্টগ্রাম বোর্ডের এই জিনিসটা দেখে নিবা। বুঝছি? এই সূত্র দিয়ে ঠিক আছে দেখবা যে এই অঙ্কটা করতে হবে তোমাকে দেওয়া। এখন আরেকটা জিনিস বলতেছি, তুমি কিন্তু অর্থ জানতে হবে। এটা ইউআই কি বলা হয়, ধাপ বিচ্যুতি কি বলা হয়, এ কি এক্স কি এক্স আই কি, বুঝো নাই? তো তোমাকে তো প্রশ্ন দেওয়া আছে, তো তুমি পারবে না। ঠিক আছে এখন তুমি যদি অর্থ না জানো ভাই তোমাকে আমি কিভাবে বলবো তুমি এটা করতে হবে। ঠিক আছে অনেক স্টুডেন্ট বলো স্যার আমি অঙ্ক বুঝি না, ভাই কেমনে বুঝবি, তুই যদি সূত্রই না পারো। আমি তোমাকে বললাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে কি করো এই গড়ের সূত্রটা বলো, এখন তুমি সূত্রই পারতেছো না ভাই আমি অঙ্ক কিভাবে শিখবো বলো তো। মাথা রাখবা ঠিক আছে। অনেক টিচার আমরা বলি না আমি স্টুডেন্টকে একদম কি খুবই কি ভাই যে সেই স্টুডেন্টকে আপনি ভালো করে পড়াতে পারবেন, তোমরা দেখবে একসময় পড়াবা, তোমরা সেই স্টুডেন্টকে ভালো করে পড়াতে পারবা। যে স্টুডেন্ট তোমার কথা চলবে, তুমি যদি সূত্র মুখস্থ করে দেয় দেখবে পরের দিন তাকে তুমি অঙ্ক করাতে কোনো কঠিন হবে না। বুঝছি বলছি ক্লিয়ার ক্লিয়ার না? এখন তুমি দিলা সূত্র দিলা, সে কি বাসায় গিয়ে সূত্রটা কি করলো, সূত্রগুলি কি করলো বালিশের নিচে রাখি ঘুমাই গেল, সকালবেলা আসছে শিখছো বলো স্যার আমি তো শিখি নাই, তাকে তুমি অঙ্ক করতে পারবা বলো, করাতে পারবো না। এরপর কি হয় গার্ডিয়ান বলো স্যার যে সেটা হচ্ছে কি যে ও তো অঙ্ক পারতেছেন, তো কেমনে পারো ভাই, কারণ আপনাকে তো স্যার তো সূত্র দিচ্ছে আপনি সূত্র শিখতেছেন না। ঠিক আছে তো কথা হচ্ছে এই ধরনের জিনিসের বিরত রাখবেন। আপনি প্রথম কি সূত্র শিখবেন, কি শিখবেন আমরা সূত্র দেখা দিব, আপনি কি করে শিখতে হবে তখন দেখি যে ভালো লাগবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? মাথা থাকবে কি থাকবে না? বুঝছি? ঠিক আছে আচ্ছা যদি বুঝি ঠিক আছে করলাম। এবার কি লাগবে আমার দেখতো এফআইইউআই লাগবে কি লাগবে না লাগবে, তাহলে এফআইইউআই কি বলতো, এফআই কি বলতো ইউআই, তাহলে এফআইইউআই যদি করি মাইনাস কত রে 2 কত রে 0 কত আমার 1, আরে ভাই আচ্ছা লিখে ফেলি সমস্যা তোমরা বুঝতে হয়েছে। ঠিক আছে আমার কত বলতো আমার 1 কত বলতো 1। এবার আই সামেশন বলছে না, যোগ কত বলছে, কি কত বলছে অনেকে কিন্তু আবার যোগটা পারে না, ওরে কষ্ট। ঠিক বলছে এই যোগটা পারে না অনেকে। ঠিক আছে দেখো -2 থেকে 1 গেলে কত, ঠিক হচ্ছে তাহলে -1 না কত বলতো -1। এই জন্য তোমাকে বলতেছি ক্যালকুলেটর মধ্যে কি করতে বা সেটা হচ্ছে কি -2 আছে না -2, তারপর কি আছে 0 আছে না 0 তোলা দরকার নাই, তুই কি প্লাস আছে না +1 এভাবে তুলি সমান সমান দিবে, দেখবে তোমার আর সমস্যা হবে না। বুঝছো? যারা ভালো জায়গায় টিকতে চাও তারা কিন্তু ক্যালকুলেটর ছাড়া এমন কিন্তু করিয়েন, নাহলে কি স্টুডেন্ট পড়াতে যাবেন ও বলছি না কি করবেন, যে স্টুডেন্ট পড়াতে গেলে আপনি পারবেন না তখন আপনি স্টুডেন্ট বলবো যে হচ্ছে না, স্যারে কি করে স্যারে মোবাইল বের করে যোগ বিয়োগ করে, ঠিক আছে তো হবে না। ঠিক আছে বলছি এগুলো থেকে বিরত রাখবেন। ঠিক আছে শিখবেন ওকে আচ্ছা করলাম। এবার কি করবো ঠিক আছে এই সূত্র মতো বসাবো কি বসাবো না, বসাও যদি বসাই তাহলে কি পাচ্ছি বলতো, তাহলে বসালে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মূলত কি বলতো এ কত পাইছি রে 13 পাইছি, কত পাইছি 13, তাহলে সামেশন অফ এফআইইউআই কত পাইছি রে -1, এন কত পাইছি রে এন টোটাল গড়ের সঙ্গে যোগ করি কত রে 6 কত বলতো 6, তাহলে কি পাচ্ছি 6 পাচ্ছি ইনটু এস কত রে 5 তাহলে 5। ক্লিয়ার ক্লিয়ার না? এবার এখানের মধ্যে আরেক ঝামেলা, জেগের গুণ চিহ্ন তোমাকে বলতেছে ভাই আগে আমাকে কাজ করেন, ও কি করে কাবিলে কি করে প্রথম বিয়োগ করে দেয় বা যোগ করে দেয় না ভাই, সরঙ্গের মধ্যে প্রথম বলে যে ভাগ থাকলে ভাগ করতে হয়, কি করতে হয় তারপর গুণ করতে হয়, কি করতে হয় গুণ তারপর যোগ অথবা বিয়োগ আপনি যা করেন। বুঝছি? তাহলে আমি প্রথম কি করবো আমি ভাগ করবো, ভাগ কি করো -5 কে 6 দ্বারা ভাগ করো। বুঝছি?
তাহলে কাজ করে যেটা পাবা সেটা হচ্ছে আনসার। মা থাকবে দেখবে না কত, এবার দেখেন 15 কত বলতো 15.17। এবারে দেখেন এই উত্তরটা হয়েছে কি হয় না অনেকে আমরা কিন্তু জানি না, এই উত্তরটা হয়েছে কি হয় না আমরা অনেকে জানি না কিন্তু, বুঝতে বলছি। 15.17 না, দেখবেন যে এই যে আপনি যে অঙ্কটা পাবেন সে অঙ্কটা কিন্তু এখানে মাঝখানে থাকতে পারে, আমি তো মান শুদ্ধ মান দিই নাই, ঠিক আছে। এই অঙ্কটা যেটা পাবেন সেটা কিন্তু এর মাঝখানে থাকবে, এর সাথে মিলবে, বুঝতে বলছি। তাহলে একটু ঝামেলা আছে, ঠিক আছে। তাহলে কত আসতেছে দেখো এবার আপনি কি বলছেন কোনটা, আচ্ছা দেখি একটু, হ্যাঁ আচ্ছা দেখি একটু, ঠিক আছে। -1 × 5, ঠিক আছে, ভাগ 6 প্লাস কত 13, ঠিক আছে, 12.16 কত দেখছেন। এখন দেখেন তো আমি আপনাদের একটা বুঝাই, মনে পরীক্ষা আপনি এটা আসছে না, এবার তো আপনি লিখিতে চলে আসছে না, আপনি বুঝবেন কি হবে আপনি অঙ্কটা বেশি করে নেই। দেখেন তো আপনি শ্রেণী কত 11 থেকে 15 না, কিন্তু আপনি বেড়েছে কত, তাহলে ভুল কি আমি বুঝছি, বুঝতে পারছি না নেই। তাহলে আপনি যখন দেখবেন আপনার উত্তর বেড়েছে কত, মানে সেটা তো গড়, সেটা তো হতে পারে মধ্যক, সেটা তো কি প্রচুরক। আপনি দেখবেন যে আপনার শ্রেণী হচ্ছে কত 11 থেকে 15, কিন্তু উত্তর বেরোচ্ছে কি আরেকটা, মানে এর মাঝে যে কোনো একটা উত্তর বেরো নেই, তাহলে আপনার উত্তরটা কি ভুল। যেমন দেখো তো রাইট উত্তর হচ্ছে কত বলতো 12 বলতো 16 না, 16 না, দেখো 12.16টা এর ভিতরে আছে কি নাই, আছে, তাহলে আপনার উত্তর রাইট, আপনার উত্তর কি বলতো রাইট। বুঝছি বুঝে নেই, ক্লিয়ার কি ক্লিয়ার না, মাথা থাকবে দেখবে না, ঠিক আছে। তার মানে জিনিসটা হচ্ছে কি মূলত এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা অনলাইনে যারা আছে তার উদ্দেশ্যে একটু কথা বলি, ঠিক আছে। তোমরা যারা অনলাইনে দেখতেছো সেটা হচ্ছে কি মূলত দেখো, এটা হচ্ছে কি আমাদের হয়তো আমাদের শীটটা এখানে দেওয়া আছে তো, যার কারণে যেটা হচ্ছে কি মূলত যে আমরা এগুলি ওদেরকে তোলার সুযোগ দিচ্ছি না, কারণ ওরা আমাদেরকে আবার কাজগুলি করে, ঠিক আছে, এটা কমপ্লিট করে আমরা কিন্তু যে শীটটা দিই সেটা কিন্তু কমপ্লিট করে কিন্তু ওদেরকে ছাড়ি কিন্তু, ঠিক আছে, যার কারণে ওদের সমস্যা নেই। আর তোমরা যারা আছো তারা কষ্ট করে এই জিনিসগুলো তুলবা, ঠিক আছে, তুলি ফেলবা, তখন দেখবে যে ভালো লাগবে, শিখতে পারবা, নাহলে কিন্তু কিছু শিখতে পারবে না কিন্তু। ওকে আচ্ছা কন্টিনিউ শুরু করি। তাই বলো বুঝছি বুঝলি বলো বুঝছি। তাহলে আমি কি পেয়েছি গড় পাইছি, মানে কোন পদ্ধতি গড় বের করছি, সংক্ষিপ্ত, কোন পদ্ধতিতে, আচ্ছা সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় বের করি দেখেন তাহলে সেটা হচ্ছে কি মূলত আমি এটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিব, কেমন এটাও মুছে দিব, যাও রাখবো না, ঠিক আছে, শুধু দুটো রাখবো। এই যে এই জিনিসটাকে দেখ, তোদের পরীক্ষার মধ্যে প্রশ্ন দেওয়া থাকবে কি এটা আর এটা দেওয়া থাকবে না, এটাকে আমি আমার ভাষায় বলি যে আমি যে তোকে যখন করাই আমি এটার নাম কি যা আছে তা, কি এটাকে আমি বলি কি বলতো যা আছে তা, বুঝছি। কেন যা আছে তা কোথায় কোথায় লাগবে, সেটা লাগবে যে আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে যা আছে তা কিন্তু লাগে, কিন্তু লাগে না, লাগে। তার মধ্যে লেখচিত্র আমরা বলবো যা আছে তা, তখন এক্সট্রা কি করতে হয়, যে আমার কখনো করতে হয় কি বলতো শ্রেণী মধ্যমান করতে হয়। আচ্ছা বলতো এই জিনিস যদি বলি এটা কার জন্য লেখচিত্রটা, এটা কোন লেখচিত্রের জন্য বলতো, এটা বহুভুজ কার জন্য, কেন বহুভুজ জন্য আমি বলি যা আছে তা, আর এক্সট্রা কি লাগবে শ্রেণী মধ্যমান লাগবে, কি লাগবে শ্রেণী মধ্যমান লাগবে, কি লাগবে শ্রেণী মধ্যমান। স্যার কিছু বলবেন, আমাদের ক্লাসের ঠিক আছে নিয়েছো, আচ্ছা দাও কিছুক্ষণ স্ট্যান্ড আপ, 10 মিনিট সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা 10 মিনিট ব্রেকে যাই, ঠিক আছে, আমরা বিরতি দেব 10 মিনিট বিরতি, আবার লাইভ ক্লাস 10 মিনিট, ঠিক আছে ওকে। ঠিক আছে তাহলে তোমরা একটু বিরতি নাও।
সবচেয়ে বড় হচ্ছে কি যে এটার মধ্যে সাউন্ডটা কমে গেছিল আর কি। ওকে স্যার, আমরা তাহলে আবার শুরু করি কেমন? সেটা হচ্ছে কি মূলত এটা কিভাবে রাখছিলাম প্রথমবার? আচ্ছা এবার রাখছিলাম, ঠিক আছে ওকে স্যার। তো সেটা হচ্ছে কি মূলত দেখো চা ঠান্ডা হয়ে গেছে গা, এও চা আনি রাখছিল। তো যেটা হচ্ছে কি মূলত যে আমরা যেটা করবো, দেখো আমরা আবার শুরু করতেছি, 10 মিনিট বাদ দিলাম, ঠিক আছে 10 মিনিট তো হয়তো বেশি গেছে। দেখো তাহলে যেটা হচ্ছে কি মূলত যে আমাদের প্রথম যেটা হচ্ছে গিয়ে যে আমরা শ্রেণী মধ্যমান গণসংখ্যা, এখন আমরা আরো দুটো কিন্তু আছে, নিয়ম আছে কিন্তু। একটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আচ্ছা তার আগে আমি একটু কি শিখে দিই। এটা যেহেতু ঘর কার জন্য বলছিলাম, যে এটা কার জন্য ঘর? বহুর জন্য। কার জন্য? বহুর জন্য, ঠিক আছে। যেহেতু আমার বহুর জন্য ঘর, তাহলে সেহেতু আমার কি করতে হবে, যে যেটা হচ্ছে কি মূলত বহুর জন্য ঘর, যে আমি বহুতে দেখা দিই কেমন। দেখো তো বহুর মধ্যে যেটা বলে সেটা হচ্ছে কি মূলত এই যে এটাকে বলা হয় এক্স অক্ষ, এটা বলে কি বলতো ওয়াই অক্ষ, কারণ এটা হচ্ছে লেখচিত্র। কি চিত্র? তাহলে লেখচিত্রের কয়টা অক্ষ থাকে? একটা হচ্ছে এক্স অক্ষ, একটাই বলতো। তার মধ্যে আমরা কোন চতুর্ভাগের মধ্যে উঠতেছি রে? প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? মাথা রাখবে, দেখো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে। কিন্তু আমরা লেখচিত্রের মধ্যে সবকিছু যেহেতু ধনাত্মক মান, আমরা সবগুলো কোথায় থেকে করি? কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগ। এ দেখ পঞ্চম, দেখ তো আমার এখানে কি আছে, যেটা হচ্ছে কি এখানে 6, এখানে 10টা, তাহলে আমি এখানে লিখতে পারবো। সেটা হচ্ছে দেখো এখানের মধ্যে লিখলাম 6, কত লিখতাম? 6, সরি এটা এটা লিখবো 8, লিখবো কত? লিখবো 8, লিখবো কত? লিখবো 8। তারপর কত লিখবো? 13, কত লিখবো? 13, ঠিক আছে। তারপর কত লিখবো? ঠিক আছে, তারপর লিখবো কত বলতো? 18, কত বলতো? 18, ওকে দিলাম। দেখ তো 8 এর মধ্যে আছে কত? 2 না, কত বলতো? 2, তাহলে আমি এখানে 2 ঘর, কয় ঘর বলতো? 2 ঘর। তারপরে আমার 13 মধ্যে আছে কত? 3, তাহলে এটা 3 ঘর। তাহলে আবার কি বলতো 8 মধ্যে আছে কত? 1, তাহলে এখানে দিলাম 1, দিছি দিনে দিছি। এবার কি করবো? বিন্দুগুলো যোগ করবো, করবো কি করবো না? করবো। এবার দেখ এখানে মধ্যে যেটা স্টুডেন্ট ভুল করে, ওরা কি করে? ওরা এভাবে টেনে দেয়, এভাবে দেয়, এটা ভুল। এটা কি বলতো? ভুল। তাহলে যেটা করবি, কেন ভুল? কারণ হচ্ছে একটা কথা বলতো, এই যে আমরা যে মানটা পাইছি, এই যে এখানের মধ্যে যে 2, এটা 2 অ্যাকচুয়ালি 8 এর মধ্যে না 8 এর আগে? 6 থেকে 10 এর মধ্যে। 6 থেকে 10 না, এই জন্য আমার কি বলতো এই যে 8 না 8 এর আগ থেকে একবার শুরু করব এভাবে দিয়ে। আবার কি বলতো এই যে এক মানটা, এটা কি অ্যাকচুয়ালি 18 না 16 থেকে 18 এর মধ্যে, 20 এর মধ্যে? তাহলে আমি একটু এগিয়ে শেষ করব, বুঝছি বলছি? ক্লিয়ার কি ক্লিয়ার না? মাথা থাকবে দেখবে না? এইগুলো বহুভুজ। কি বলতো? বহুভুজ। বুঝছি? যে লেখাটা লিখতে হবে সেটা তো তোমাদের আগে পড়াইছি, যে আমার যদি শ্রেণী ব্যবধান কত বলতো, এখানে শ্রেণী ব্যবধান কত বল? 5, তাহলে আমরা লিখবি এক্স অক্ষের প্রতি ক্ষুদ্র বড় সমান কয় একক? 1 একক। কয় একক? 1 একক। আর আমরা বলছিলাম আয়ত লেখো এবং কি বলতো বহুভুজের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর। কোন অক্ষ? ওয়াই অক্ষ। কত এক সমান কয় একক দেবো? 1 একক। কয় একক? 1 একক। বুঝছি? ক্লিয়ার? কার ক্ষেত্রে? বহুভুজ এবং আয়ত লেখো। কি লেখো? বহুভুজ এবং কি আয়ত লেখো। কিন্তু অজীব রেখার জন্য কয় একক লিখবো? ওয়াই অক্ষ বরাবর 2 একক। কয় একক? মানে 1 ঘর। কয় ঘর? 1 ঘর সমান কয় একক? 2 একক। বুঝছি বুঝলি? মাথা থাকবে থাকবে না? থাকবে। ওকে ফাইন, গেল। এন্ড তুমি যদি বলো স্যার এই যে জিনিসটা এখন আমি এটা মুছে দিচ্ছি, এটা কি বলতো? আমি মুছে দিচ্ছি কারণ আমার শ্রেণী মধ্যমানের কাজ শেষ, ঠিক আছে। শ্রেণী মধ্যমানের যেহেতু কাজ শেষ, তাহলে আমি এটা মুছে দিয়ে, ঠিক আছে, আমি আর একটু লিখতেছি, একটু সুন্দর করে লিখি কেমন? আচ্ছা তা দেখতো এবার যদি আমি যে একটু লিখি, এটা কতটুকু উঠতেছে দেখতো একটু, এটা এতটুকু উঠতেছে না? ঠিক আছে, অনেক উঠতেছে, তাহলে অনেক জায়গা, আমি তো ছোট জায়গা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি আরো। দেখ সেটা হচ্ছে মূলত একের মধ্যে যেটা আছে, যে একের মধ্যে আমি কি ছিল, একের মধ্যে ছিল যে প্রথম ছিল যে এটা কি বলতো আমার শ্রেণী ব্যক্তি, ঠিক আছে। শ্রেণী কি বলতো? ব্যক্তি, ঠিক আছে। তারপর এটা কি ছিল কি বলতো? এটা ছিল যে গণসংখ্যা। কি সংখ্যা? গণসংখ্যা, ঠিক আছে। এবার দেখ আমাকে বললো কি জানিস, আমার বলতো মধ্যক নির্ণয়, কি নিতে? মধ্যক। তাহলে আমরা একটা মধ্যক নির্ণয় সূত্র উপর, ঠিক আছে, কি বলতো? মধ্যক না, ঠিক আছে। তাহলে মধ্যক হচ্ছে গিয়ে দেখ বলা হচ্ছে এল প্লাস, কি বলতো? এল প্লাস, ঠিক আছে, আমাকে কি বলতো? n/2, কি বলতো? n/2 মাইনাস কি বলতো? fc
ইনটু কি বলতো ঠিক আছে এইচ বাই এফ এম। বুঝছি বুঝি নাই? ক্লিয়ার না? তাহলে এফ সি ঠিক আছে কি বলতো আমার এফ সি ঠিক আছে এইচ বাই কি বলতো আমার এফ এম। ক্লিয়ার না? তাহলে মধ্যক সমান এটা কোন পদ্ধতি দিয়ে? এটা হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত পদ্ধতি। কোন পদ্ধতি দিয়ে? তাহলে আমরা সবাই যদি একসাথে বলি সংক্ষিপ্ত পদ্ধতি দিয়ে মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, যেখানে এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা, এফ সি হচ্ছে মধ্য শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার পূর্ণ সংখ্যা, এফ এম হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা, এন হচ্ছে মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এই যে তুমি যখন একসাথে বলে দিবে এভাবে যখন টানা বলে দিবা যে মধ্যক সমান এল প্লাস এন বাই টু এম মাইনাস এফ সি ইনটু এইচ বাই এফ এম, ঠিক আছে? অতএব আমি বলবো কি রেও তো ইংরেজি বলতেছে না, অ্যাকচুয়ালি তুমি সূত্র বলতেছো না। মাথা রাখবা, সূত্র যত তোমার মাথায় থাকবে তত বেশি তুমি সক্রিয়। বারংবার বলেছি কিন্তু তোমাকে বলছে আচ্ছা বলতো মধ্য নির্ণয় সূত্র স্যার মনে করি একটু, তো তুমি তো ভাই ভালো পারবা না। বুঝছি বুঝি নেই? তাহলে ভালো পারতে হলে ভালো সূত্র চর্চা করতে হবে। যেন আমরা অনেক স্টুডেন্টকে বলি যে সাইন 3t সমান কত, অনেকে বলে স্যার 1/2, আর অনেকে বলে হ্যাঁ স্যার তো আমাদের শর্টকাট শিখেছে, এরকম করে যদি বলছে ভাই আমারও শর্টকাট মনে নাই, ও এরকম করে চিন্তা ভাবনা করে স্যার 1/2 না, ও প্রশ্ন করে আবার 1/2 না, তোমার হচ্ছে ওইটা তো হবে না। না তোমার বলছে সাইন 3t কত, তুমি 1/2, 60t কত √3/2, ঠিক আছে 45t কত 1/√2। বুঝছো নেই? হ্যাঁ তুমি যদি চিন্তা করো বা চিন্তা করো তুমি অঙ্ক পারো না ভাই, আমি বারংবার বলছি তুমি চর্চা করো। যেমন যে স্টুডেন্টটা ভালো পায় তুমি কি জীবনে তাকে জিজ্ঞেস করছো যে ভাই তুমি ভালো কেমনি করো? আবার দেখে কেউ কিছু চেষ্টা আছে আরে এমনি এমনি ভালো করে ফেলি না ভাই, ও এমনি ভালো করে না। সে যদি তোমাকে বলে রাত 10টা বাজে ঘুমিয়ে যাচ্ছে, সে একদিন রাত 10টা বাজে ঘুমিয়ে না ভাই, সে নীরবে নিবৃতে কিন্তু সে অনেক রাত জাগি পড়ে, যার কারণে সে ভালো পারে। ঠিক আছে? চর্চা ছাড়া কেউ পারে। আমরা অনেকে বলি না অনেকে গড গিফটেড, এটা ভুল কথা ভাই, একদম ভুল কথা। গড গিফটেড না, তুমিও ভালো করে করো। যে গড গিফটেড, আমরা যাকে তুমি গড গিফটেড বলো সে দেখবে যে আরেকজনকে বলেছে ভাই ও তো ভাই আমার তো ভালো পারে, ও গড গিফটেড। আবার যাকে ও গড গিফটেড বলতেছে ও কিন্তু আবার আরেকজনকে দেখে বলতেছে ভাই আইনস্টাইন তো গড গিফটেড ছিল। ঠিক আছে? তুমি যাকে গড গিফটেড বলতেছো তোমাকে দেখে আরেকজন বলতেছে ভাই ও তো উনি তো গড গিফটেড। দেখো তুমি হয়তো নিজেকে বলতেছো গড গিফটেড না, কিন্তু তোমাকে আরেকজন দেখে বলতেছে কি গড গিফটেড। আবার যে কি তোমাকে দেখাচ্ছে গড গিফটেড, সে তার কিন্তু আরেকজন উদাহরণ দিচ্ছে ও কিন্তু গড গিফটেড। গড গিফটেড অবশ্যই, যদি তুমি যে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি গড গিফটেড, বারংবার বলছি কিন্তু। ঠিক আছে? যে গড গিফটেড তাকে একটু চিন্তা বলি দেখিও। ঠিক আছে? যে আপনি কি হয়ে দেখে ও বললো যে আমি 100% মনোযোগ দিই এখানে, তখন আমার আশেপাশে কি ঘুরতেছে আমি নিজেও জানি না। এটাই বলছি সো বি কেয়ারফুল। ঠিক বলছি? ঠিক আছে? আচ্ছা যেটা হয় ঠিক আছে এফ এম কি বলতো আমার এফ এম। ওকে ক্লিয়ার? তাহলে আমরা এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইনটু কি বলতো এফ এম। এবার একটু বলি আচ্ছা এর আগেরটা কার কেমন আছে দেখি তো। সেটা হচ্ছে কত বলতো যে এখানে মধ্যে কত ছিল 6 থেকে কত বলতো 10, তারপর কত দিচ্ছে 11 থেকে 15, ঠিক আছে? তারপর কত 16 থেকে 20। বুঝছি? তাহলে এখানে ছিল কত, এটা হচ্ছে 3, এটা কত 2, এটা কত 1। ওকে স্যার আমার লাগে ক্রমযোজিত গণসংখ্যা কি কার জন্য? মধ্যক নির্ণয়ের জন্য। কার জন্য? মধ্যক নির্ণয়ের জন্য কি লাগবে? আচ্ছা ক্রমযোজিত গণসংখ্যা না, এ অনেকে ক্রমযোজিত গণসংখ্যা পারে না, এ ক্রমযোজিত গণসংখ্যা। ওকে দেখ প্রথম 2 আছে 2 লিখি ফেললি, এক কোণাগুণে যোগ কর কত 5, কত 6। তার মানে দেখ এই সবগুলো যোগ করে 6 পাবি, কত পাবি 6। দেখ এই 2 দ্বারা বুঝাচ্ছে এখানে 2 জনের আছে, কয়জনের? এই 5 দ্বারা বুঝাচ্ছে কি জানিস? এই প্রথম 6 থেকে 15 পর্যন্ত কয়জনের আছে? 5 জনের রেজাল্ট আছে, এটা যদি রেজাল্ট হয়। আর 6 দ্বারা বুঝাচ্ছে এই 6 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে, যারা আছে তাদের রেজাল্ট। অর্থাৎ 6 থেকে 20 পর্যন্ত কয়জন আছে? 6 জন আছে। কয়জন? 6 জন। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কি সংখ্যা? এবার একটু পরিচয় করাই। এখানে আমরা মধ্যক নির্ণয়ের জন্য একটা লেখা লিখতে হবে যে এখানে কি লিখতে হবে, এখানে, ঠিক আছে? এখানে লিখতে পারি যে আমার 6 বাই কত 2 সঙ্গে বলতো 3 না, 3তম পদের, ঠিক আছে, মান কি বলতো মধ্যক। এবার তোমার কাছে প্রশ্ন বলতো এই 3 যে লিখলাম এটার মধ্যে 3 আছে? এটার মধ্যে আছে? আছে। 5 এর মধ্যে 3 না? ঠিক আছে? 5 বড় না 3 বড়?
5 বড়, তাহলে অবশ্যই 3 কার মধ্যে আছে? 5 এর মধ্যে আছে। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এটা। তাহলে লিখতে হবে যা। ঠিক আছে, একদম মধ্যক যা কি বলতো? যা কত শ্রেণীতে? ঠিক আছে, 11 থেকে কি বলতো 15 শ্রেণীতে কি বলতো বিদ্যমান। ঠিক আছে, বিদ্যমান। অর্থাৎ অর্থাৎ কি বলতো? অর্থাৎ মধ্যক শ্রেণী কত? মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী হচ্ছে বলতো 11 থেকে কি বলতো 15। লিখছি লিখি নাই? লিখছি কি বুঝছি বুঝি নাই? বুঝছি এবার আই দেখ তো, আমাকে বলছে এল কি? এল বলছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কি সীমা? নিম্ন সীমা। কি সীমা? নিম্ন সীমা। তার মানে এই নিম্ন সীমা হচ্ছে এটা, তাহলে 11। লিখছি লিখি নাই? আমার লাগবে কি এফসি। কি বলতো? এফসি। ঠিক আছে, এফসি। এফসি বলছে কি? দেখ আমি এভাবে বলছিলাম না, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর ক্রমমধ্য গণসংখ্যার উপর সংখ্যা না, কিন্তু বইয়ের মধ্যে লিখে আছে পূর্বের সংখ্যা। কি সংখ্যা? পূর্ব মানে আগে আর কি ভাই। বলতো এটা আগে আসছে না এটা আগে আসছে? এটা আগে আসছে না? এটা আগে আসছে না এটা আগে আসছে? এটা আগে আসছে না? এটা বলে পূর্ব। কি বলতো? আর এটা বলে পরের সংখ্যা বা পরবর্তী সংখ্যা। কি সংখ্যা? আর আমরা পড়ার জন্য বলি নিচের সংখ্যা, যে যেভাবে পড়ে আর কি। ঠিক আছে বলছি? আচ্ছা, তাহলে বলতো এফসি হচ্ছে কি বলতো মধ্যক শ্রেণীর ক্রমমধ্য গণসংখ্যার পূর্বের সংখ্যা। তাহলে কত বলতো? 2। ঠিক আছে, এবার আসবে কি বলতো আমার এফএম। কি বলতো? এফএম বলছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। কি সংখ্যা? গণসংখ্যা। বুঝছি? তাহলে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আমার এফএম। কি বলতো? এফএম। তাহলে কত বলতো আমার 3। কত বলতো? 3। এটা হচ্ছে কি বলতো? এটা ছিল আমার এফসি। এল কি? মধ্যক শ্রেণী গণসংখ্যা, এই যে সরি মধ্যক শ্রেণী নিম্ন সীমা। পাইছি মানে? এস কি? এস হচ্ছে কি বলতো? ঠিক আছে, শ্রেণী ব্যবধান। কি বলতো? শ্রেণী ব্যবধান ধরে 5। কত বলতো? 5। এবার ভাই তুই সূত্রটা বসিয়ে, সুতরাং মধ্যক সমান কি বলতো? মধ্যক সমান ঠিক আছে এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তুই মানগুলি বসাতে পারবি না? বসানোর পরে তুই প্রথম বন্ধনী কাজ করতে পারবি না? পারবি। এটাকে এটা দ্বারা ভাগ করতে পারবি না? এটার সাথে গুণ করে দিতে পারবি না? গুণ করে যোগ করে দিতে পারবি না? অঙ্ক শেষ করতে পারবি না? শেষ। আমি তো বুঝিয়ে দিছি, তোর যদি অঙ্ক যদি ক্যালকুলেশন যদি ভুল হয় তা দেখবি যে এটার ভিতরে মান আসবে না। যদি রাইট হয় তাহলে তোমার এটার ভিতরে মান আসবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? 1200 না এটাই। তাই গড় মধ্যে প্রচুরক এগুলি কাছাকাছি। কি বলতো? কাছাকাছি ভাই একই। মাথা রাখবি দেখবে না? কে কি গেল ভাই? মধ্য কিছু নেই, বুঝছি নেই? এবং কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে? বুঝছো? বুঝছো? হ্যাঁ বুঝছি। কারো সমস্যা থাকলে বলেন। লাস্ট বার তো ওই জন্য বুঝছি। ঠিক আছে, ওকে ফাইন ক্লিয়ার। তাহলে মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এটা গেল। ঠিক আছে, এবার তোমরা আরেকটা কথা বলো তো, এইটা এই সারণীটা দেখলে ঠিক আছে কার কথা মনে পড়ে যায়? কার জন্য? অজীব রেখা। কার জন্য? কারণ অজীব রেখার জন্য যা আছে তার প্লাস কি বলতো ক্রমযুক্ত গণসংখ্যা। একটা এমসিকিউ লিখে রাখো, তোমরা এটা পড়াইছো অনেকবার। সেটা হচ্ছে গিয়ে অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী হয়। কি গামী? বলবেন নিচের লেখচিত্র কোনটা ঊর্ধ্বগামী হয়? কি রে কি বুঝো? তাহলে অজীব রেখার জন্য কি দরকার? ক্রমযুক্ত গণসংখ্যা। কি দরকার? বুঝছো নেই? ঠিক আছে, তার মানে এই দেখো অজীব রেখা না, তো অজীব রেখার মধ্যে ঠিক আছে এই অজীব রেখার মধ্যে এটা ঠিক আছে এটা, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বসবে কি বলতো শ্রেণী উচ্চ সীমা। শ্রেণী কি? উচ্চ সীমা। এটা বসবে কি বলতো শ্রেণী কি বলতো শ্রেণী উচ্চ সীমা। কি বলতো? উচ্চ সীমা। ঠিক আছে, শ্রেণী কি বলতো উচ্চ সীমা। আর এদিকে বলবো কি সব সময় ক্রমযুক্ত। এটা তো কি বলতো ক্রমযুক্ত কি বলতো গণসংখ্যা। বুঝছি? এখানে ভাই 6 অনেক কম। তোমরা দেখবে যে তোমাদের যে উদ্যোগটা দিবে সেটা অনেক বেশি, কিন্তু তোমার এখানে ছোট ছোট এই যে দেখ এরকম করে ছোট ছোট গড়গুলি শুধু অনেক কম, যার কারণে বলে যে কি বলতো আমার এক্স অক্ষের ঠিক আছে প্রতি দেখো এর বলো ব্যবহার কত 5। তাহলে এক্স অক্ষের প্রতি ক্ষুদ্র বর্গ সমান কত ধরবো? 1 সমান 1 একক। আর আমি বলছিলাম ক্রমযুক্ত গণসংখ্যার ক্ষেত্রে ঠিক আছে অথবা অজীব রেখা আমি কি করবো? 1 সমান কয় একক? 2 একক। কয় একক? 2 একক। কেন জানাস? এখানে তো 6 কিন্তু এখানে মনে হচ্ছে 20 গুণ আছে, তাহলে 1 সমান 1 একক। কিন্তু এখানে দেখতেছে 70 কিন্তু এখানে আছে 40 গুণ। কয় ঘর? তাহলে 1 সমান 1 ধরা যাবে? যাবে না। তখন 1 সমান কয় একক? 2 একক। বুঝছি বুঝ নেই? ক্লিয়ার কি ক্লিয়ার না? মানে থাকবে থাকবে না? ঠিক আছে, ওকে ফাইন। দেখ তো আমি শ্রেণী উচ্চ সীমা বসাবো। প্রথম কি 6 বসাবো। কত বসাবো? 6। তারপর কত বসাবো? দেখ এভাবে এভাবে বসাবো। তারপর কত? 10। তারপরে 15। তারপরে কত? 20। তারপরে আসার নাই। এবার দেখ তাহলে আমি বলছি তোকে লেখানোর সময় এও লিখেছিলাম যে বসাতে হবে নিম্ন সীমায়। কোন সীমায়? নিম্ন সীমায় উচ্চ সীমায়। উচ্চ সীমায় বসাতে হবে কোন সীমায়? কে? গণসংখ্যা। কি? তাহলে গণসংখ্যা বসাতে হবে কি? যোগ করতে হবে নিম্ন সীমায়। তাহলে আই
এই যে ক্রমিত গণসংখ্যা যে 2 যে বসাবো কার মধ্যে 10 এর মধ্যে কার মধ্যে 10 2 বসাইছি 5 যে বসাবো কার মধ্যে 15 এর মধ্যে বসাইছি 6 বসাবো এর মধ্যে না এবার কি যোগ করব কোন সীমায় নিম্ন সীমায় এই নিম্ন সীমা থেকে যোগ করব করছি করে করছি আর এই যেটা আচ্ছা বলতো এখানে এটা কি শূন্য শূন্য না তাহলে শূন্য থেকে শুরু হয়েছে হয় রে এই জন্য শূন্য থেকে ঠিক আছে এত আছে বুঝতে ভাঙা চিহ্ন ব্যবহার করছে বুঝছি এটা কি কে বলতো এটা কার জন্য অজীব রেখা কার জন্য অজীব রেখা সবসময় কি উন্গামী দেখিও যারা ক্রিকেট খেলা দেখো দেখবে মাঝে মাঝে সামারাইজ দেখেছে যে এরকম করে কি করে এটা বাংলাদেশের মধ্যে মনে হয় এটা মনে করছে কি এটা ইন্ডিয়া মতো উঠছিল তারপর একদম নামিয়ে গেছে এই ঠিক আছে তাহলে বুঝা যাচ্ছে কি এই অজীব রেখা তারা বুঝা যাচ্ছে কি অজীব সরি অজীব রেখা তো নিম্নগামী হয় না সরি এটা এভাবে এভাবে উঠতেছে উঠতেছে তাহলে কি বলতো প্রথম কি দেখ প্রথম কি ছিল বাংলাদেশে ইন্ডিয়া কিন্তু উঠছিল তারপর আস্তে আস্তে কি বলতো নিম্নগামী নামে না কিন্তু উঠছে এটাকে কারণ অজীব রেখা কখনো কি নিম্নগামী হতে পারে না কিন্তু কে কার রান বেশি ছিল বলো ঠিক আছে এটা যদি 10 ওভার হয় এটা যদি কি বলতো 10 ওভার হয় তো 10 ওভার বাংলাদেশের রান এখানে না আর ভারতের রান এখানে ঠিক আছে এখানে তাহলে কার রান বেশি অবশ্যই বাংলাদেশে কারণ বাংলাদেশে উঠতে পুরো না যারটা উপর হবে সে কি বেশি এরকম করে দেখবা টিভির মধ্যে দেখবা তোমরা অজীব রেখা দেখাই বুঝছি বুঝলি যারা চিনতেন না এখন চিনি নেন বুঝছি আচ্ছা তাহলে গেল এবার আসে আরেকটা করবো এটা মুছে দিলাম দেওয়ার পরে দেখ এটা মুছে দিছি না মুছে দেওয়ার পরে এটা আমার কার যদি বলে এটা কার জন্য এটা হচ্ছে প্রচুরক কার জন্য লাস্ট টপিক কে বলতো প্রচুরকের জন্য কার জন্য প্রচুরকের জন্য ঠিক আছে প্রচুরক কার বলতো প্রচুরের জন্য সব প্রচুরকের জন্য ঠিক আছে সূত্রটা কি সেটা এই প্রচুর সূত্র যারা পারে তারা বলবে L প্লাস F1 প্লাস F2 তাহলে L প্লাস F1 ডিভাইড বাই F1 এটা হচ্ছে আমার সার্থকতা যে তোরা সবাই একসাথে বলে দিছস এটা হচ্ছে কি আমার সার্থকতা আর কোনো কিছু না বলছি তো সো ক্লাসের মধ্যে এইভাবে বলতে হবে কিন্তু বুঝছো না তাহলে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস ওকে এবার পরিচয় দেখি বলছে L হচ্ছে গিয়ে ঠিক আছে প্রচুর শ্রেণী কি নিম্ন সীমা আমি লিখতে পারি এখানে দেখ তো আমি লিখতে পারি এখানে গণসংখ্যা কি বলতো গণসংখ্যা সর্বাধিক কি বলতো সর্বাধিক কতবার 3 বার তাই কি বলতো ঠিক আছে তাই প্রচুর শ্রেণী কত তাই 11 থেকে কি বলতো 15 হলো কি বলতো প্রচুর শ্রেণী কি বলতো প্রচুরক শ্রেণী ওকে বুঝছি নেই বুঝছি এবার আই লিখতে পারি যেটা সেটা হচ্ছে আমার L সমান কত বলো নিম্ন সীমা না 11 কত বলতো 11 এবার F1 না এবার দেখ F1 কি বলতো জানিস যে দেখ প্রচুর শ্রেণীর গণসংখ্যা কি হয় প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার উপর সংখ্যা 2 সমান কি বলতো 1 F2 বলে যে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার নিজের সংখ্যা সঙ্গে তো হতো 2 আর S কি শিখানো লাগবে আমার S কি রে কত 5 আজকে আমার বাংলা লিখতে খুব কষ্ট যাচ্ছে বলছি শুরু করছি বাংলা লিখতে এই জন্য বাংলা লিখতেছি যে ওকে আই তাহলে লিখতে পারি সুতরাং প্রচুরক সমান কি বলতো প্রচুরক সমান ঠিক আছে L প্লাস N বাই সরি দেখছো মধ্য ঘুরতেছে F1 ইন্টু কি S না বসাই কাজ করতে পারবো না পারবো যদি পারি তাহলে শেষ বুঝছি এরপর হচ্ছে কি বলতো আয়তন লেখো কি লেখো আয়তন লেখার জন্য কি কি লাগে 3টা জিনিস কয়টা একটা হচ্ছে যা আছে তা আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি সীমা বলছিলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে 0.5 আগে 0.5 পরে বুঝলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি বলতো 0.5 আগে 0.5 কি পরে বুঝলে কেন অনেক সময় আমাদের মিল থাকে দেখো এই দেখো 10 আর 11 মিলেছে না তাহলে 0.5 আগে মানে হতো বলো 0.5 আগে মানে হতো তাহলে 5.5 10.5 বুঝো নাই বুঝছি তাহলে এটার 0.5 কত 10.5 0.5 পরে 15.5 0.5 আগে কত 15.5 0.5 পরে বুঝো নাই এটা হচ্ছে কি বলতো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কেন করি কারণ এটা আর এটা সমান করার জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করা লাগে কেন কারণ হচ্ছে কি যখন আমরা গ্রাফ করব তখন আমাদের মাঝে যেন একটা ফাঁকা জায়গা সৃষ্টি না হয় এই জন্য আমরা কি করি এটা আর এটা কি করি সমান করি মাথা থাকবে না ক্লিয়ার না বুঝছি বুঝলে তাহলে যদি বলি সেটা হচ্ছে পরিসংখ্যান আমার সাথে একদম ঠান্ডা গেছে গা ঠিক আছে একদম ঠান্ডা গেছে গা ঠিক আছে খবর না আমি ভুলে গেছি এখন দেখছি মনে হচ্ছে
আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। তো যেটা হচ্ছে কি মূলত এই যে পরিসংখ্যান, আমি আবার বলছি, যদি তোমাদের উপরে লেখচিত্র কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে কি আয়ত লেখো, বহুভুজ, অজীব লেখো। আয়ত লেখার জন্য কি কি দরকার? তারপর গণসংখ্যা, না মানে গণসংখ্যা কি লাগে বলতো? আচ্ছা বলতো গণসংখ্যা কার জন্য লাগে? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, সরি গণসংখ্যা লাগে দুটো জিনিস, একটা আয়ত লেখো, বহুভুজ। আর অজীব লেখার জন্য কি লাগে? বুঝছি ক্রমিত কি বলতো? গণসংখ্যা। ক্লিয়ার কি ক্লিয়ার না? মাথা থাকবে যাবে না? এই যে আজকে যে কথাগুলি বলছি এগুলো যদি একদম মনোযোগ দাও, তুমি শুধু বাসায় গিয়ে বইটা খোলো, তারপরে এমসিগুলি দেখো, দেখবে যে একদম ওভারঅল ক্লিয়ার, একদম পানির মতন পরিষ্কার হয়ে গেছে। বুঝছি। আর একটা যেটা হচ্ছে কি, আমি শীটের মধ্যে, ঠিক আছে, আগামী ক্লাসে আমি এগুলো দেখবো, ঠিক আছে, আমি এগুলো দেখবো, ঠিক আছে। এগুলি যেন সবাই আমাকে একদম দেখাতে পারো, স্যার দেখেন আমি নোট করে ফেলছি। কি করে ফেলছি? নোট করে ফেলছি আমি সম্পূর্ণ, একদম ফুল লেখা আছে। বুঝছি? হ্যাঁ হ্যাঁ, খাতার মধ্যে করে ফেলবা। ক্লিয়ার ক্লিয়ার না? বুঝছি বুঝে নেই? তো যেটা হচ্ছে কি মূলত এটাই তো কথা হচ্ছে গিয়ে, এটার মধ্যে একদম সম্পূর্ণ অ্যানালাইজ করে দেওয়া আছে। বুঝছি? ক্লিয়ার ক্লিয়ার না? বুঝছি বুঝে নেই? মাথা থাকবে থাকবে না? বারংবার একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এখানে একটা, আমরা তো সবসময় বলি যে এখানে কি বলতো, পরিশ্রম কখনো হারাই না, হারিয়ে যায় কি বলতো। তো আপনাদের মধ্যে যারা অলস আছেন তারা কি করবেন? হারিয়ে যাবেন। এত সহজ আপনার হারিয়ে যাওয়া? যেটা হারিয়ে যেন না যান, অলস যেন না হন, এই জন্য কি আমরা আছি, তো আমরা আছি না? ঠিক বলছি তো? অলস হতে দিব না, কেন? আপনাদেরকে পরিশ্রম করাবো যে। বুঝতে বলছে কি? কিন্তু মাথা রাখবেন, পরিশ্রমটা করতে হবে কি একদম টেনশন মুক্ত হবে, ঠিক আছে। দেখবে পরিশ্রম করার মধ্যে একটা আনন্দ আছে। দেখিও যারা নৌকা চালায়, যারা কৃষি কাজ করে, দেখিও যারা কাজ করে, ডেলি কাজ করে, দেখিও ওরা কাজ করবে যে সবাই একসাথে, ঠিক আছে, গান গেয়ে গেয়ে হেই ওরে হেই ও, ঠিক আছে। দেখিও তোমরা, দেখিও এটা অনেক অনেক মজা। বুঝছি বুঝলি? অনেক মজা। ক্লিয়ার ক্লিয়ার না? বুঝছি তো? সেটা হচ্ছে মূলত যে আমরা মজার সাথে পরিশ্রম করবো, ঠিক আছে। তুমি দেখি যারা অনেক পরিশ্রম করে, তারা বলতে আমার থেকে এত বেশি লাগে না অনেক সময়, ঠিক আছে। কেন বলো? যে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা কি করে পরিশ্রম করতে হবে। বুঝছি? 3টা মাস তো ভাই, কয়টা মাস? মাত্র 3 মাসে যদি ভালো করে পড়তে না পারি, 2 বছর নাই বাদ দিলাম, যাও 2 বছর কিছু করি না আমরা। 3টা মাস তো নাই আছে, আর 3টা মাস নাই তো ভাই, 70 দিন তো, 70 দিন দিয়ে চোখ খুলে দেখবে যে কি আর 2 দিন আছে, আম্মু আমি পরীক্ষা দিতে যাচ্ছি, না চোখ খুললে বলি না আমরা, ঠিক আছে, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। তো সেম এই জিনিসটা তো কত হচ্ছে মূলত কি করতে হবে? ওই পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো আমরা পরীক্ষা তো সবাই যাবে, কিন্তু আমরা এমন ভাবে প্রিপারেশন নিব যেন কি আমরা অন্য থেকে হেল্প নিতে না হয়। বুঝছি বলছি? ক্লিয়ার না? আমরা ওন কনফিডেন্সে যাবো। বুঝছি বলছি? ক্লিয়ার না? কত হচ্ছে মূলত যে তোমার যদি সবকিছু থাকা সত্ত্বেও যদি তুমি যদি কি, ঠিক আছে, যে ভিক্ষুকের মতো কাজ করো, এটা তো সুন্দর না, ঠিক আছে। তুমি কাজও বলতেছো ভাই দেখা না, তো এটা কি সুন্দর? সুন্দর না তো। বুঝছি? আমরা কথা হচ্ছে গিয়ে আমরা হেল্প করবো, আমরা সাহায্য করবো। কি করবো? সাহায্য করবো। বুঝছি? কারো কখনো কি করার চেষ্টা করবো না, কখনো কারো আমরা ক্ষতি করার চেষ্টা করবো না। মাথা থাকবে থাকবে না সবার? বুঝছি নেই? ঠিক আছে, বলো কিছু বলবা? কেউ কিছু বলবা? ঠিক আছে, আচ্ছা ইয়েস স্যার, ওকে। আচ্ছা আর কানটা তোমাদের দিকে থাকে, তো এই জন্য কোন একটা নয়েজ হলে শুনে যায়, ঠিক আছে। বুঝছি? তো কত হচ্ছে কি মূলত আমরা সবাই, ঠিক আছে, আমরা ভালো করে পড়বো, এতটুকুই। বুঝছি বুঝি? ক্লিয়ার না? ঠিক আছে। তার অনলাইনে যারা আছো তারকে অসংখ্য ধন্যবাদ, যারা আছো তারা থাকবে দেখবা, ঠিক আছে। আই হোপ এখন কেউ নেই, কারণ হচ্ছে আমাদের পেজটা অনেক সময় এভাবে শেয়ার করতে পারি নাই, ঠিক আছে। তো কথা হচ্ছে কি মূলত জিনিসটা হচ্ছে কি, যারা দেখবা তারা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়বা, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা বেশি দিন নেই, ঠিক আছে। আর 9ম শ্রেণীতে যারা আছে তারা অবশ্যই নোট করে রাখবা, ঠিক আছে। এই জিনিসটা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের থেকে তাহলে আমরা লাইভ থেকে কি করছি, বিদায় নিচ্ছি। ধন্যবাদ। কারণ হচ্ছে কি ওদের সাথে হয়তো আমরা আরো কিছুক্ষণ সময় কাটাবো, এতটুকুই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।